জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা জি, যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। স্লাইডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, লাইট ক্লিয়ার আছে, লেখা স্লাইড স্পষ্ট স্লাইড আসছে। হ্যাঁ, স্লাইডটা ক্লিয়ার দেখা যাচ্ছে? স্লাইড ক্লিয়ার। হ্যাঁ, স্লাইড ক্লিয়ার দেখা যাচ্ছে। ধন্যবাদ আজকের উপস্থাপককে এবং আজকে যারা আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত আছেন সম্মানিত পরিচালকবৃন্দ ডেস্টিনি 2000 লিমিটেডের, উপস্থিত শেয়ারহোল্ডার বৃন্দ এবং পিএইচডি বৃন্দ এবং উপস্থিত ডিস্ট্রিবিউটর বৃন্দ এবং নতুন যদি কেউ থাকেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মূলত এটি একটি বিজনেস অপরচুনিটি প্ল্যান আমাকে শেয়ার করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য ডেস্টিনি 2000 লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। মূলত এটা এই সেমিনারটি নাম দেওয়া হয়েছে স্পেশাল বাণিজ্যিক সেমিনার। তো আমরা ইতিমধ্যে অনেকে উপস্থিত হয়েছি এবং অনেকে শেয়ার করেছি এবং এটি হয়তো লাইভ হচ্ছে। আমরা যারা শেয়ার করতে চাই, যেহেতু এখনো সুযোগ আছে, আমি পরবর্তী সেমিনার স্লাইডে যাব, আমরা শেয়ার করে দিব। এর আগে আমি আজকে প্রথম দিকেই জানাতে চাচ্ছি যে আগামীকাল শুক্রবার অ্যালিস সেন্টার হেড অফিসে সেখানে একটি ট্রেনিং রয়েছে ট্রেনিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সেখানে উপস্থিত থাকবেন এবং বিকালে প্রতি শুক্রবার 3টায় একটি সেমিনার হয়, সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও আগামী 24 তারিখ খুলনাতে একটি ইনফরমেশনাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। খুলনা ডিস্ট্রিবিউটর পিএইচডি যারা আছেন, তারা এক্সিকিউটিভ যারা আছেন, তারা এটি আয়োজন করেছেন। ডেস্টিনি ট্রেনিং সেলস অ্যান্ড ডেস্টিনি মার্কেটিং অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আয়োজন। সেখানে খুলনাতে যারা আছেন তারা উপস্থিত থাকতে পারবেন। ধন্যবাদ উপস্থিত সবাইকে আবারও। আমরা যেই সেমিনারটি ইতিমধ্যে আমি প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, এটি বিজনেস সেমিনার ডেস্টিনি 2000 লিমিটেডের। এই সেমিনারে আমি পরবর্তী সময়টুকু আপনাদের থেকে চেয়ে নিব। আপনাদের অনেকের মোবাইল অন থাকতে পারে এবং মোবাইল কল আসতে পারে। আপাতত আমরা এদিকে একটু মনোযোগ দিব এবং খুব গুরুত্ব সহকারে সেমিনারটি যদি আমরা অংশগ্রহণ করতে পারি, আমি আশাবাদী সেমিনার পরবর্তীতে আপনি আজকের এই প্ল্যান নিয়ে, টোটাল প্ল্যান নিয়ে আমরা ক্লিয়ার হব এবং আপনার অনেক প্রশ্ন জাগতে পারে। স্বাভাবিক, আমাদের অনেক প্রশ্ন আছে, গত 12 বছরের প্রশ্ন আছে আমাদের, প্রশ্ন জাগতে পারে। প্রশ্নগুলির নোট রাখবেন। এখানে যারা পরবর্তীতে বক্তব্য দিবেন, এখানে পরিচালক আছেন, এখানে ট্রেনিং ডিপার্টমেন্টের প্রধান আছেন, তারা এই পরবর্তী প্রশ্নগুলির উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ আবারও সবাইকে আমার পক্ষ থেকে। আমরা মূলত যেই বিজনেসটি শুরু করতে যাচ্ছি, এটি ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেস। দীর্ঘ 12 বছর পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টের 173/22 এই রায়ের নির্দেশনা অনুযায়ী প্রাক প্রস্তুতি শেষে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। ইতিমধ্যে আমরা এটি শুনে আছি। তো মূলত মহামান্য হাইকোর্ট প্রদত্ত রায়ের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি পরিচালনা পর্ষদ তৈরি করে দিয়েছেন, যারা প্রতিষ্ঠানকে সক্রিয় করার মাধ্যমে সকলের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করছে। প্রতিষ্ঠানের সক্রিয় করা প্লাস আমাদের স্বার্থ সংরক্ষণের জন্য
এই বোর্ড কাজ করছে। আমি বর্তমান যে বোর্ড আছেন সেই বোর্ডকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সুযোগ করে দিয়েছেন সেজন্য। এই আইনি বিষয় নিয়ে অনেক ইনফরমেশন আছে, সে বিষয়ে হয়তো আমি এখানে শেয়ার করতে পারবো না। পরবর্তীতে কোনো প্রোগ্রামে এগুলি আপনারা জানবেন এবং ইতিমধ্যে জেনেছেন। আমি বিশদ আলোচনায় যাব না। মহামান্য হাইকোর্ট নিযুক্ত বোর্ড ইতিমধ্যে 2013 সালের প্রণীত আইন অনুযায়ী বিগত বিপণন পরিকল্পনা যেটি আমাদের ছিল, সেই পরিকল্পনাটা আধুনিকায়ন করে বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রাক প্রস্তুতি গ্রহণ করেছিল ইতিমধ্যে এবং এটি শেষ করেছে। শেষ করে আমরা এই 84 দিনের একটি ট্রায়ালে আছি। সেই ট্রায়ালে আমরা কার্যক্রম করছি প্রাক প্রস্তুতি শেষে। মূলত দেশের ৪৫ লক্ষ মানুষের প্রাণের একটি প্রতিষ্ঠান হচ্ছে এই ডেস্টিনি 2000 লিমিটেড। এটি আমরা সবাই অবগত আছি। ডেস্টিনির সাথে যারা ছিল তারাও এটি অবগত আছে এবং ডেস্টিনি সম্পর্কে যারা ডেস্টিনির সাথে ছিল না তারাও এই সম্পর্কে অবগত আছে। মোটামুটি ডেস্টিনি একটি ব্র্যান্ড, এটি প্রচারিত দেশব্যাপী এবং পৃথিবীব্যাপী। এটি একটি স্লোগান ছিল আত্মকর্মসংস্থান বাস্তবায়নে প্রতিশ্রুতিশীল একটি প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড। এই আত্মকর্মসংস্থান বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি ইতিমধ্যে আমাদের আইনি জটিলতার কারণে আমরা হয়তো এর পরবর্তী কার্যক্রম করতে পারিনি। এটি আইনি একটি জটিলতা ছিল এবং সেটি যে জটিলতা আছে 12 বছর শেষে এটির একটি বোর্ড দিয়ে মহামান্য হাইকোর্টের একটি বোর্ড দিয়ে এই জটিলতা নিরসনের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কি সেটি হচ্ছে আমাদের যে একটি কর্মসংস্থান ছিল সেই কর্মসংস্থান ফিরে দেওয়ার জন্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছে। সেই কর্মসংস্থান ফিরে দেওয়ার জন্য হাইকোর্ট নির্দেশনা মোতাবেক এই বোর্ড ইতিমধ্যে কাজ করেছেন। কাজ করে সেই বোর্ড রেজুলেশন বাস্তবায়ন করছেন। যেসব রেজুলেশন পাস করেছেন সেই রেজুলেশন বাস্তবায়ন করার জন্য কার্যক্রম হাতে নিয়ে ইতিমধ্যে শেষ করেছেন এবং পরবর্তীতে আরেকটি নির্দেশনা ছিল, সেটি হচ্ছে আমাদের যে দায় ছিল, আমাদের বিনিয়োগ ছিল, সেই বিনিয়োগের জন্য একটি অডিট করার জন্য নির্দেশনা দিয়েছে। ইতিমধ্যে অডিট টিম কার্যক্রম করছে এবং অডিট টিমের কাজ চলমান আছে। তাহলে আমাদের দুটি ছিল, একটি হচ্ছে আমাদের কর্মসংস্থান ফেরত দেওয়া, আরেকটি হচ্ছে আমাদের টোটাল আমার, আপনার এবং আমাদের ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েটদের যে বিনিয়োগ আছে সেটিও ফেরত দেওয়া। তো এই দুটি, একটি হচ্ছে কর্মসংস্থান ফেরত দেওয়া। কর্মসংস্থানের জন্য আমাদের ছিল, আমরা কাজ করতাম, আমাদের সার্ভার ছিল, আমাদের কার্যক্রম ছিল, সেটি বন্ধ ছিল। আমরা 2012 সালে 608তম স্টেটমেন্ট পর্যন্ত আমাদের জেনারেট হয়েছিল এবং এর পরবর্তী যে স্টেটমেন্ট আমাদের এই গত 12 বছর, 12.5 বছর যা হয়েছে এই সময় আমাদের কোনো স্টেটমেন্ট জেনারেট হয়নি। বাই দিস টাইম এই বোর্ড একটি প্ল্যান, বিভিন্ন রকমের প্ল্যান দেখে একটি প্ল্যান, মার্কেটিং প্ল্যান নিয়েছেন হাতে এবং সেই প্ল্যানটাকে ইতিমধ্যে বাস্তবায়নের সময় নিয়েছিলেন এবং সেটি কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছেন প্রাক প্রস্তুতি এবং পরবর্তীতে এটি এখন অনলাইনে আছে। ইতিমধ্যে ওয়েবসাইট, আমাদের একটি ওয়েবসাইট হয়েছে, ওয়েবসাইট রেডি এবং সেই ওয়েবসাইটটি হচ্ছে www.destiny-2000ltd.com। এটি একটি রিচ ওয়েবসাইট। এখানে ভিজিট করলে টোটাল ডেস্টিনি সম্পর্কে টোটাল ইনফরমেশন সেখানে পাওয়া যাবে। আমরা ইতিমধ্যে এই ওয়েবসাইটটি আমরা দেখেছি destiny-2000ltd.com। সেখানে আপনার বিজনেস প্ল্যান সম্পর্কে, আওয়ার মার্কেটিং প্ল্যান সম্পর্কে এবং যত ইনফরমেশন আছে আমাদের সকল ইনফরমেশন সেখানে রয়েছে এবং সেই ইনফরমেশন আমরা সেখান থেকে নিতে পারবো এবং সেখানে আমাদের ওয়েবসাইট, আমাদের প্রোডাক্টগুলি দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমাদের যে সার্ভার, আমাদের ডাটা ছিল সেই সার্ভার আমাদের রেডি আছে এবং সেখানে আমাদের সকল ডাটা আমরা সেখান থেকে আপলোড করে কার্যক্রম শুরু করেছি এবং সেই সার্ভার থেকে
আমরা যারা এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর আছি সবার ইনফরমেশন সেখান থেকে পাওয়া যাচ্ছে। সকল ডিস্ট্রিবিউটরের প্রোফাইল আপডেট করা হচ্ছে। ইতিমধ্যে আমরা শুনেছি ডিন ভেরিফিকেশন করুন, ডিন ভেরিফিকেশন করুন, এবং সেই ডিন ভেরিফিকেশন চলছে এবং চলমান প্রক্রিয়াতে আছে। এটিকে বলা হয় ডিন ভেরিফিকেশন, অর্থাৎ প্রোফাইল আপডেট। আপনি আপনার প্রোফাইলটি আপডেট করবেন। কেন আপনি আপডেট করবেন? আপনি আপডেট করবেন আপনার 12 বছর আগে যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি হয়তো এখন আপনার কাছে নাই, আপনার কাছে নাই। আপনি যে অ্যাড্রেসে ছিলেন সেই অ্যাড্রেসে হয়তো আপনি নাই। আপনি 12 বছর আগে ডিস্ট্রিবিউটর অথবা আজ থেকে 24 বছর আগের ডিস্ট্রিবিউটর। আপনার মোবাইল নাম্বার সেটি নাও থাকতে পারে। সেই জন্য আপনার থাকলেও সমস্যা নাই, না থাকলেও আপনি সেটি আপডেট করে নিতে পারবেন। সে হচ্ছে প্রোফাইল আপডেট। আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে, সেটি হচ্ছে www.destiny-2000ltd.com। সেখানে গেলে আপনি এরকম কিছু ভেরিফিকেশনে ডিন ভেরিফিকেশন, ডিন রিঅ্যাক্টিভেশন এবং আইডি কার্ডের এরকম কিছু অপশন পাবেন। সেখান থেকে ডিন ভেরিফিকেশনটি করতে পারবেন। আমরা এই ডিন ভেরিফিকেশনটি চলমান প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে অনেকে করেছেন এবং ডিন রিঅ্যাক্টিভেশন অনেকে করেছেন। মিনস হচ্ছে আপনি সেখানে একটি লগইন আইডি পাসওয়ার্ড আপনি সেখানে পাচ্ছেন এবং পেয়েছেন। এগুলি কার্যক্রম চলমান আছে এবং এই কার্যক্রম মূলত আমরা অতীতে যেটি করেছিলাম অফলাইনে, বর্তমানে এটি অনলাইনে আমরা পাচ্ছি। টোটালি অনলাইন, অর্থাৎ ডেস্টিনি যা ছিল অফলাইনে তা এখন অনলাইনে আছে। তো অনলাইন থেকে আমি আমার কার্যক্রমের সকল কিছু সেখান থেকে ইনফরমেশনগুলি দেখতে পাচ্ছি এবং খুব সুন্দরভাবে সেখানে আমরা দেখছি। যারাই দেখছে তারাই এটিকে খুব আনন্দ সহকারে দেখছে। প্রথম থেকেই যখন দেখছে তার ট্রিটা দেখা যাচ্ছে, তার সেটআপ দেখা যাচ্ছে, বিজনেস ইনফরমেশন দেখা যাচ্ছে। এইভাবে করে আপনার মোবাইলে দেখা যাবে এরকম মেনু দেখা যাচ্ছে আপনার মোবাইলে অথবা ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপে আপনি দেখতে পাবেন। অনেকগুলি মেনু এখানে সংযুক্ত করা হয়েছে। সেখানে 12টি অপশন আপনি দেখছেন মেইন মেনুতে। পাশাপাশি এইগুলির পাশাপাশি সাব মেনু রয়েছে। প্রায় 68টি সাব মেনু সেখানে রয়েছে। এটি প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হচ্ছে। তবে কার্যক্রমের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখানে আমাদের আছে এবং সেটি চলছে সেটি। এভাবে আরো অনেকগুলি অপশন আমাদের আসছে, এগুলো আমরা পরবর্তীতে পাবো। আমরা এই অপশনগুলি ডিস্ট্রিবিউটর ড্যাশবোর্ডে আমরা দেখছি এবং ড্যাশবোর্ড থেকে আমরা যত কার্যক্রম করার সবকিছু করতে পারবো। কিভাবে কি করব এই কার্যক্রম ড্যাশবোর্ডে? সেখানে আমরা যেই কাজ করতে চাচ্ছি, মূলত ডেস্টিনি এখন দায়মুক্ত আয়ের যে ব্যবস্থা করেছে, দেশের খ্যাতনামা পণ্য সেবা প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহের সকল পণ্য সেবা দেশব্যাপী অনলাইনে বিপণন করার লক্ষ্য নিয়ে নতুনভাবে বাণিজ্যিক কার্যক্রমের প্রাক প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে। তার মানে খ্যাতনামা পণ্য সেবা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা আছে তারা আমাদের এই 12 বছরে আমাদেরকে অনেক কিছু অনেক কথা বলেছে, বাট তারাও এখন দেখছি আমাদের সাথে কাজ করার জন্য খুবই ইন্টারেস্ট ফিল করছে। আমি কয়েকটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে দেখেছি যারা আমাদের কর্পোরেট অফিসে এসছেন। তারা খুব ইন্টারেস্টেড ডেস্টিনির এই জনবলের সাথে কাজ করার জন্য। তারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা আমাদের একটি প্রশিক্ষিত জনবল আছে, সেই জনবল দিয়ে আমরা প্রোডাক্টগুলি সেল করতে পারবো। তার মানে দেশের খ্যাতনামা বিভিন্ন উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠানের পণ্য অনলাইনে বিপণন করবে ডেস্টিনি 2000 লিমিটেড এবং সেটি আপনি সেটি করতে পারবো মোবাইলের মাধ্যমে, আমার ডেস্কটপ এবং ল্যাপটপের মাধ্যমে। মানুষের বিবিধ চাহিদার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে এই বিপণন পরিকল্পনা ও পণ্য তালিকা। তার মানে আমরা দৈনন্দিন যেসব প্রোডাক্ট আমরা পারচেজ করছি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমাদের প্রোডাক্টের প্রয়োজন হয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার ব্রাশ প্রয়োজন হয়, আমার টুথপেস্ট প্রয়োজন হচ্ছে, আমার এরপরে অনেক কিছু খাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে, আমার ক্লথ প্রয়োজন হচ্ছে, আমার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত আমার অনেক
পণ্য আমাদেরকে কিনতে হয় প্রতিদিন। প্রতিদিন সকালবেলায় ঘর থেকে যখন বের হই, তখন আমাদেরকে কিছু না কিছু কিনে নিয়ে আবার সন্ধ্যায় যেতে হয়। প্রতিদিনের আমাদের এটি চাহিদা। এই চাহিদার কথা চিন্তা করে বিপণন পরিকল্পনা পণ্য তালিকা তৈরি করেছে, খুবই সুন্দরভাবে করেছে। এবং সেটি আমরা যে ক্রয় করছি, যে আমি একটা দোকান থেকে পারচেজ করছি, বাজার থেকে পারচেজ করছি অথবা অনলাইন থেকে পারচেজ করছি। এই যে পারচেজ করছি আমি প্রোডাক্টটাই শুধু পাচ্ছি এবং এই প্রোডাক্টটা আমি বাসায় নিয়ে যাচ্ছি। এরপরে প্রোডাক্টটা আমি ইউজ করছি বা আমি সেটা খাওয়ার জন্য আমি নিচ্ছি। এখন এখানে আমার কোনো আর প্রফিট হচ্ছে না। আমরা এই প্রফিট যেটি হচ্ছে না, আমি তো এই প্রোডাক্টটা সচরাচর সকলেই আমরা প্রোডাক্ট পারচেজ করি। এখন এই ক্রয় যে করছি, এই ক্রয়ের মাধ্যমে অথবা আমি ক্রয় করে আমি ইউজ করছি অথবা আমি অন্য কাউকে ইউজ করার জন্য আমি বিক্রয় যদি করতে পারি, তার মাধ্যমে একটা আয়ের এখানে সুযোগ রয়েছে এই পরিকল্পনায়। তাহলে পণ্য ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে এই পরিকল্পনায়। অর্থাৎ আপনার পছন্দের পণ্য সেবা ক্রয়ের পাশাপাশি আপনি পাচ্ছেন আপনার আয় বৃদ্ধি করার সুযোগ। আমরা আগে যেটি বলতাম যে আয় বুঝে ব্যয় করো, সে আয় বুঝে ব্যয় করে সেটি এখন এই স্লোগান চেঞ্জ হচ্ছে যে আপনি ব্যয় বুঝেও আপনি আয় করতে পারবেন এই পরিকল্পনার মাধ্যমে। তার মানে এই প্রোডাক্টগুলি আমরা পারচেজ করি সচরাচর। স্কয়ার এর প্রোডাক্ট ইউজ করি আমরা, ফ্রেশ এর প্রোডাক্ট ইউজ করি আমরা, এসি এর প্রোডাক্ট ইউজ করি আমরা। এই প্রোডাক্টগুলো এখন আমাদের অনলাইনে আছে। এসি এর এই ধরনের দেখেন রেগুলার প্রোডাক্ট 11 একটা প্যাকেজ এরকম আছে। এরকম সিঙ্গারের প্রোডাক্ট সংযুক্ত হয়েছে। সিঙ্গার আমাদের অনলাইনে এসছে, তাদের একটা কর্পোরেট চুক্তি হয়েছে। সিঙ্গারের অনেকগুলি প্রোডাক্ট সংযুক্ত হয়েছে। ভালো প্রফিট যদি সেল করতে পারি, প্রফিটের ব্যবস্থা রয়েছে এখানে। এরকম আরো অনেকগুলি প্রোডাক্ট আমাদের আসছে। লিভার ব্রাদার্স এর মধ্যে আমাদের সাথে সাইনিং সেরেমনি করবে, যেকোনো একদিন করবেন এবং সেই লিভার ব্রাদার্সের প্রোডাক্ট, সকল প্রোডাক্টগুলি আমাদের আসছে। প্রোডাক্টগুলি আমরা যদি অনলাইনে পারচেজ করি, ডেস্টিনি 2000 লিমিটেডের আমরা ড্যাশবোর্ড থেকে, ওয়েবসাইট থেকে যদি আমরা প্রোডাক্টটা পারচেজ করি, তাহলে এই প্রোডাক্টটা হোম ডেলিভারি অথবা আপনি হেড অফিস থেকে ডেলিভারি আপনি নিতে পারেন। তার মানে হোম ডেলিভারি মানে প্রোডাক্টটা আমাদের কাছে পৌঁছায় দিবে এবং হেড অফিস যদি আমি পারচেজ করি, আমি হেড অফিস থেকে প্রোডাক্টটা আমি নিজে নিয়ে যেতে পারবো। তো আপনাদের জন্য ইনফরমেশন, ডেস্টিনি 2000 লিমিটেড থেকে বর্তমানে কোনো প্রোডাক্ট যদি পারচেজ করে থাকি আমরা অনলাইন থেকে, তাহলে ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে। এটি দারুণ একটি অপরচুনিটি দিয়েছে। ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজমেন্টকে আমি, প্রোডাক্ট ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এর জন্য। তার মানে যে কোনো প্রোডাক্ট পারচেজ করলে ইতিমধ্যে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে এবং হেড অফিস থেকে আপনি পারচেজ করতে পারবেন, সেটি হেড অফিস থেকে ডেলিভারি হচ্ছে। এটি হচ্ছে ডেলিভারি অপশন, সেখানে আমাদের অনলাইনে রয়েছে এটি। অনলাইন গেটওয়ের মাধ্যমে এই প্রোডাক্টগুলি মূলত আমাদেরকে পারচেজ করতে হয়। তাহলে টোটালি অনলাইনে মিনস হচ্ছে যা ছিল অফলাইনে তা অনলাইনে আমরা অনলাইন গেটওয়ের মাধ্যমে প্রোডাক্টগুলি পারচেজ করতে পারি। হেড অফিস ডেলিভারি হতে পারে অথবা আমাদের হোম ডেলিভারি হতে পারে। আপাতত যেই অনলাইন গেটওয়ে আছে সেই গেটওয়েতে আমাদের এরকম বিকাশ, রকেট, উপায়, ওয়ালেট এবং আমাদের যে কার্ডগুলি রয়েছে, আই ব্যাংকিং রয়েছে, এগুলি দিয়ে আমরা করতে পারছি। এরকম 21টা চ্যানেল এরকম করে পারচেজ করা যাচ্ছে। বাই দিস টাইম দেশে এবং দেশের বাহিরেও বিভিন্ন দেশ থেকে অনেকে পারচেজ করছেন। বিভিন্ন দেশ থেকে পারচেজ হচ্ছে। অনলাইন গেটওয়ে যেহেতু আমরা বুঝি, যে কোনো গেটওয়ে দিয়ে আমরা প্রোডাক্টগুলি পারচেজ করতে পারি। এই অনলাইন গেটওয়ে সূর্য পে এর মাধ্যমে আমরা এই পেমেন্টটা পাচ্ছি। দ্যাট মিনস আমরা এতদিন প্রোডাক্টগুলি পারচেজ করছি আমাদের দোকান থেকে, বাজার থেকে, যেভাবেই পারচেজ করি না কেন, এই হ্যাবিটসটা যদি আমরা চেঞ্জ করতে পারি, জাস্ট আপডেট ইউর বাইং হ্যাবিট, আমাদের এই বাইং হ্যাবিটটাকে যদি একটু আপডেট করতে পারি, তাহলে একটা ভালো ইনকাম করার অপরচুনিটি প্ল্যান এখানে রয়েছে আমাদের কাছে। ভালো ইনকাম করার অপরচুনিটি প্ল্যান এই জন্যই বলছি যে আমি তো রেগুলারই তো বাজার করছি, তাহলে আমি একটু আমার হ্যাবিটটা একটু আপডেট করি, যে আমি
আমার আপডেটে যদি আমি কিছু ইনকাম করতে পারি তাহলে তো খারাপ কিছু না। জাস্ট আপডেট ইউর বাইং হ্যাবিট অ্যান্ড ইউ ক্যান ইনকাম ফ্রম দিস সাইট। এটা হচ্ছে আমাদের বর্তমান স্লোগান। আমরা বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেডের এই একটি চমৎকার বাণিজ্যিক পরিকল্পনা করেছেন, যেটিকে আমরা বলি মানি মার্কেটিং প্ল্যান। সে নিয়ে মূলত আজকে এই আলোচনা আমরা করছি এখানে। বাণিজ্যিক পরিকল্পনা এটি বিশেষ করে 2013 সালের প্রণীত আইনের যথাযথ প্রয়োগের নিশ্চয়তা বিধান করে প্রযুক্তি নির্ভর দায় ছাড়া আয়ের চমৎকার বাণিজ্যিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এখানে। তার মানে এখানে দায় ছাড়া আয়ের একটি চমৎকার বাণিজ্যিক পরিকল্পনা বলছি। দায় বলতে আমি প্রোডাক্টটা পারচেস করছি, আমার প্রোডাক্ট আমি পেয়ে যাব, আমার শেষ। আমি প্রোডাক্টটা আমি পারচেস করেছি, আমি অন্য কারো কাছে আমি সেল করছি, প্রোডাক্টটি আমার সেই কাস্টমার পেয়ে যাবেন, এখানে আমার শেষ, আর কোনো দায় আমার থাকলো না। যেটি আমরা অনলাইনে সচরাচর করে থাকি। অনলাইনে কোনো প্রোডাক্ট যদি পারচেস করি, সেটি আমাকে বলা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা আমি ঢাকা হলে 80 টাকা আমি কুরিয়ার সার্ভিস আমাদের দিতে হয়, এবং ঢাকার বাইরে হলে 120 টাকা দিতে হয়। তাহলে প্রোডাক্টটা আপনি 3 দিনের ভিতরে 4 দিনের ভিতরে পাঠাবেন, প্রোডাক্টটা ঢাকার ভিতরে হলে আমরা 72 ঘন্টা। এরকমই আমি প্রোডাক্টটা পারচেস করছি আমাদের অনলাইন থেকে, এবং প্রোডাক্টটা আমি আমার টাইমলি আমরা পেয়ে যাব। যেহেতু আমাদের এটি প্রাক প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে আমরা শেষ করেছি, আমাদের প্রাথমিক দিক দিয়ে হয়তো বা প্রোডাক্ট ডেলিভারিতে 1 দিন 2 দিন এই দিক হচ্ছে ওদিক হচ্ছে, আমরা নতুন নতুন কার্যক্রম হিসাবে কিছু ডেলিভারি কোম্পানি যারা আছেন তাদের সাথে আমরা কাজ করতে গিয়ে কিছু আমরা এক্সপেরিয়েন্সিং আমাদের হচ্ছে, যেটি হচ্ছে প্রোডাক্ট ডেলিভারিতে গিয়ে অনেক সময় ট্র্যাক তাদের অনেকের নাই, অনেকের আছে। বাই দিস টাইম আমাদের জন্য সুখবর সেটি হচ্ছে পাঠাও ইতিমধ্যে আমাদের কাছে প্রপোজাল পাঠিয়েছেন, এবং হয়তো বা আগামী 2-1 দিনের ভিতরে পাঠাওর সাথে আমাদের একটি চুক্তি আমাদের হতে যাচ্ছে। এবং আমরা ইতিমধ্যে ছোটখাটো যে প্রোডাক্টগুলি আছে সেগুলি আমাদের পোস্ট অফিসের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যেসব পোস্ট অফিস আছে সে পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিচ্ছি, এবং পোস্ট অফিসও আমাদের সাথে কাজ করে খুবই আনন্দ প্রকাশ করছে তারা। সুতরাং এই হচ্ছে ডেলিভারি কার্যক্রম। তাহলে আমি এখন যেই বিষয়ে যেতে যাচ্ছি, মূল প্ল্যানের দিকে যেতে চাচ্ছি। এদিকে আমরা একটু ভালোভাবে নজর দিব। আমি কনফার্ম আমার স্লাইডটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবার কাছে। না দেখা গেলে আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। একজন ক্রেতা, একজন কাস্টমার, একজন ক্রেতা পরিবেশক এখানে আসলে কিভাবে হতে পারে? একজন কাস্টমার অনলাইন থেকে পারচেজ করতে গেলে কিভাবে আমাদের এখানে এই সাইটে গিয়ে কিভাবে একজন কাস্টমার হবেন? এখানে 2 ধরনের প্রচলিত পদ্ধতি থাকবে। একটি হচ্ছে গেস্ট কাস্টমার, একটা হচ্ছে রেফারেল কাস্টমার। এখন প্রশ্ন থাকতে পারে গেস্ট কাস্টমার কি এবং রেফারেল কাস্টমার কি? গেস্ট কাস্টমার যদি কোনো ক্রেতা পণ্য ক্রয়াদেশ প্রদানের সময় কাস্টমার হিসেবে তালিকাভুক্ত না হতে চান, তবে তিনি গেস্ট কাস্টমার হিসেবে বিবেচিত হবেন, শুধুমাত্র সেবা ক্রয় করার সুযোগ পাবেন তিনি। তার মানে একজন গেস্ট কাস্টমার এখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন এবং তিনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন, সেবাটা পেয়ে যাবেন। এটি হচ্ছে একজন গেস্ট কাস্টমার হিসাবে এই আমাদের সাইট থেকে সে পারচেস করতে পারবেন। তাহলে ক্রেতা ও ক্রেতা পরিষেবার সুবিধা দিকে আমরা একটু লক্ষ্য করি। ক্রেতা হওয়ার সুবিধা হচ্ছে যদি কোনো ক্রেতা রেফারেল কাস্টমার, এই গেস্ট কাস্টমার যাকে বলছি, তিনি যদি কোনো রেফারেল কাস্টমার হিসেবে অন্তর্ভুক্ত হন, তাহলে তিনি নিম্নোক্ত সুবিধা আসলে পাবেন। তার ক্রয়কৃত পণ্য সেবার বিপরীতে তার একটা CIN, কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার হবে এবং বিজনেস ভলিউম জমা হবে। এই কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার করতে একজন নতুন ক্রেতাকে তার কাস্টমার আইডেন্টিফিকেশন ফ্রি তিনি করতে পারেন। নিউ কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার, তার নাম, মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেসটা হলেই, ইমেল নাম্বার হলেই এই একজন কাস্টমার ফ্রি আমাদের এখানে করতে পারেন, তার সিনটা ক্রিয়েট হয়ে যাবে। এখন তার যদি আজকে প্রয়োজন হয় একটা প্রোডাক্ট কিনবে, সেখানে
1 বিজনেস ভলিউম জমা হবে। তার যদি ১ মাস পরে যদি একটা প্রোডাক্ট যদি পারচেজ করে সেখানে ৫ বিজনেস ভলিউম জমা হবে। এভাবে জমা হবে। এটি আমাদের একটি স্বপ্ন ছিল আজ থেকে ১৩ বছর আগেই আমরা আমাদের ব্যবস্থাপনা পরিচালকের কণ্ঠে শুনতাম যে আমার কাস্টমার ১ পয়েন্ট ২ পয়েন্ট করে পারচেজ করবে, এগুলি জমা হবে। এক পর্যায়ে জমা যদি হয়ে যায়, নির্দিষ্ট বিজনেস ভলিউম যদি হয়ে যায়, তাহলে সে ৫০০ বিজনেস ভলিউম যদি হয়, সে একজন ডিস্ট্রিবিউটর হবে। আসলে সেই স্বপ্নই বাস্তবায়ন হতে যাচ্ছে এখন টোটালি অনলাইনে। কাস্টমার পারচেজ করবে ১ বিজনেস ভলিউম, ২ বিজনেস ভলিউম করে। তার সিনে জমা হবে। মজার বিষয় হচ্ছে ৫০০ বিজনেস ভলিউম যখন তার হয়ে যাচ্ছে, এই ক্রেতা পরিবেশক হিসেবে বিপণন ও দল গঠন করে আয় করার একটা সুযোগ থাকবে। তখন তিনি একজন ক্রেতা পরিবেশক হিসেবে হয়ে যাচ্ছেন। যদি তিনি ক্রেতা পরিবেশক না হতে চান, তাহলে তিনি সিন এ ১০০ বিজনেস ভলিউম জমা হলে তার বিপরীতে ১০০ বিজনেস ভলিউমের একটা ক্যাশব্যাকও তিনি সমন্বয়ের সুযোগ পাবেন। সেই অপরচুনিটিও এখানে রয়েছে। দ্যাট মিনস এটি একটি অপরচুনিটি প্ল্যান ডেস্টিনি 2000 লিমিটেড এর বিশাল একটা অপরচুনিটি দিচ্ছে একটা কাস্টমারকে, এবং কাস্টমার যদি রেফারেল কাস্টমার হয়, তিনি রেফারেল যদি হতে হয়, যদি কোনো ক্রেতা পণ্য প্রদানের সময় কাস্টমার হিসেবে তালিকাভুক্ত হতে চান, তিনি রেফারেল কাস্টমার হিসেবে গণ্য হবেন। রেফারেল কাস্টমার হওয়ার জন্য তাকে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এইসব দিতে হবে। তবে তাকে ডেস্টিনি 2000 লিমিটেডের ডিন রেফারেন্স হিসাবে প্রদান করতে হবে। তার মানে এক্সিস্টিং আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি তাদের একটা রেফারেন্স হিসেবে তাকে যদি প্রদান করে, সে একজন রেফারেল কাস্টমার হিসাবে এখানে অন্তর্ভুক্ত হবেন। তার মানে কাস্টমার আইডেন্টিফিকেশন তৈরি হবে। কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বারের বিপরীতে ক্রয়কৃত পণ্য সেবার বিজনেস ভলিউম যদি জমা হয়, এই কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বারে যদি ৫০০ বিজনেস ভলিউমের প্রোডাক্ট যদি পারচেজ হয়, তিনি ক্রেতা পরিবেশ হওয়ার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন। তার আবেদন গৃহীত হলে তিনি কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বারের পাশাপাশি ডিআইএন ডিস্ট্রিবিউটর আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন। এক্ষেত্রে তাকে রেফারেন্সকারী ক্রেতা পরিবেশক তার ইচ্ছে অনুযায়ী টিম এ প্লেসমেন্ট করতে পারবেন। তার ইচ্ছে অনুযায়ী রেফারেন্স যিনি করবেন তার টিমে প্লেসমেন্ট করতে পারবেন, এবং প্লেসমেন্ট প্রদান করবেন। বিজনেস সেন্টার আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হবে। প্লেসমেন্ট প্রদান করলেই বিজনেস সেন্টার আইডেন্টিফিকেশন বা সিআইডি ক্রিয়েট হবে। এই ক্ষেত্রে একজন ব্যক্তি ৬০টি বিজনেস সেন্টার পর্যন্ত করার সুযোগ পাবেন। সেই সুযোগটা এখানে রয়েছে, এবং এটি ডিসিশন এভাবে আছেন। তার মানে একজন রেফারেল কাস্টমার হিসাবে আমরা যদি এখানে জয়েন করতে চাই, তাহলে আমার ৫০০ বিজনেস ভলিউমের প্রোডাক্ট পারচেজ যদি হয়ে যায়, একজন ডিনধারী ডিস্ট্রিবিউটর যদি আমাকে রেফার করে, তাহলে আমার যদি তার টিমে যদি আমাকে প্লেসমেন্ট করে, আমার একটি বিন বা সিআইডি তৈরি হবে, এবং সিআইডি দিয়ে আমার একটা টিম আমি তখন কার্যক্রম যেতে পারবো। যেভাবে ক্রেতা পরিবেশক হতে পারবেন, এটি হচ্ছে সিন। পণ্য সেবা ক্রয়ের মাধ্যমে এই সিনটা তৈরি হয়। ৫০০ বিজনেস ভলিউমের পণ্য সেবা ক্রয়ের পর আবেদনের মাধ্যমে, এবং সেলস টিমে প্লেসমেন্টের মাধ্যমে। সেলস টিমে প্লেসমেন্ট হলে আমার এই ডিস্ট্রিবিউটরশিপ হয়ে যাচ্ছে। বিগত সময়ে আমরা যারা আছি তাদের প্রশ্ন থাকতে পারে আমাদের অবস্থান কি অবস্থায় আছে। তাহলে আমাদের অবস্থান যে অবস্থায় আছে সে অবস্থায় আছে, শুধু আমাকে আমার মোবাইল নাম্বারটা আপডেট করতে হচ্ছে, আমার অ্যাড্রেসটা আপডেট করতে হচ্ছে, আমার ইমেলটা আপডেট করা হচ্ছে। এখানে অনেক কাজ আছে। মোবাইলে এখন ওটিপি যাচ্ছে যেহেতু অনলাইন ভিত্তিক, ইমেইলে ওটিপি যাচ্ছে, ওয়ান টাইম পাসওয়ার্ড যাচ্ছে যেহেতু অনলাইন ভিত্তিক। প্রত্যেকটা ক্রয় আদেশের পিছনে একটা ওটিপি যাচ্ছে, প্রত্যেকটা অ্যাকশনের পিছনে একটা ওটিপি যাচ্ছে, বিধায় আমাকে আপডেট করে নিতে হচ্ছে। এটাই হচ্ছে প্রোফাইল আপডেট, যেটাকে আমরা ডিন ভেরিফিকেশন বারবার আমরা বলছি। প্রথমত আমাদেরকে বিনামূল্যে তথ্য হালনাগাদ করতে পারতেছি। এই প্রোফাইল আপডেটটা ডিন ভেরিফিকেশন টোটালি বিনামূল্যে এটি করা হচ্ছে, এটি ফ্রি করা হচ্ছে প্রোফাইল আপডেট। এটি 2013 সালের এমএলএম এর যে ধারা 2-1 পূরণকল্পে এই 10 বিজনেস পরিমাণ সমপরিমাণ পণ্য সেবা ক্রয়ের মাধ্যমে ডিন অ্যাক্টিভেশন ভেরিফিকেশন এর পরবর্তীতে আমাদেরকে অ্যাক্টিভেশন করতে হচ্ছে। দ্যাট মিনস আমার তো প্রোডাক্ট আগে আমরা পারচেজ করছি, সেটি 2013 সালের আগের হিসাব। কিন্তু 2013 সালের
যে আমাদের আইন প্রচলিত সেই হিসাবে 10 বিজনেস বলে একটা প্রোডাক্ট পারচেস করলেই ন্যূনতম আমার অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। প্রশ্ন থাকতে পারে এই 10 বিজনেস বলে প্রোডাক্ট পারচেস করতে আমার কত টাকা খরচ হতে পারে? এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এটা আপনি ৩৯৫ টাকা হতে পারে, 400 হতে পারে, ১৬৫০ টাকা হতে পারে। কোন প্রোডাক্ট আপনার পছন্দ সেটি নিয়ে আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন। এর পরবর্তীতে আরেকটি হচ্ছে আমরা এক্সিস্টিং কাস্টমার হিসাবে ডিস্ট্রিবিউটর হিসাবে কমপ্লিট দ্য কন্ট্রাক্ট আমাদের একটা এগ্রিমেন্ট প্রয়োজন আছে। সেটি হচ্ছে ধারায় বলছে যে আপনি একটি চুক্তিপত্র সম্পাদন করতে হবে। তার মানে আমি যখন অ্যাক্টিভ করছি না আমি এই চুক্তিপত্রটা পাবো না। আপনি আপনার ড্যাশবোর্ডে যখন যাচ্ছেন তখন যতক্ষণ পর্যন্ত না এই 10 বিজনেবল প্রোডাক্ট পারচেস করে আপনার এই আইনের ২-১ ধারা আমরা সম্পন্ন না করছি ততক্ষণ আমি এই চুক্তিপত্রের অপশনটা হাইড পাচ্ছি। আর যখনই আমি এটি অ্যাক্টিভ করছি 10 বিজনেবলের মাধ্যমে আমার সিআইডিটা অ্যাক্টিভ করছি তখন আমি এই অপশনটা পাচ্ছি, সেটি হচ্ছে একটা চুক্তিপত্র আমরা পাবো অনলাইনে। এটা অনলাইনে পূরণ আছে, অনলাইনে আপনাকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে, সিগনেচার করে আপলোড দিতে হবে। এরপর আমাদেরকে আরেকটা কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে একটি ইটু আইনের একটি ধারা মোতাবেক একটি ছবিযুক্ত আইডি কার্ড করছি, আমরা যেটাকে বলছি এনএফসি কার্ড। এনএফসি কার্ড বলছি, এনএফসি কার্ড এটি একটি ছবিযুক্ত আইডি কার্ড এবং ডিজিটাল কার্ড। এটি অনেক সুযোগ সুবিধা আছে, পাশাপাশি এটি একটি প্রিভিলেজ কার্ড। এই প্রিভিলেজ কার্ডে অনেক সুযোগ আছে, সুযোগ সুবিধা সেটা আমরা পরবর্তীতে কখনো আলাপ করবে সেটি। তাহলে একজন ক্রেতা পরিবেশের সুবিধা, যদি কোনো ক্রেতা রেফারেল কাস্টমার হিসেবে অন্তর্ভুক্ত হন তাহলে তিনি নিম্নোক্ত সুবিধাগুলি পাবেন। তার ক্রয়কৃত পণ্য সেবার বিপরীতে সিআইএন পাবেন, বিজনেস ভলিউম পাবেন। এই সিআইএন এর বিপরীতে বিজনেস ভলিউম 500 হলে তিনি ক্রেতা পরিবেশ হিসাবে বিপণন ও দল গঠনের আয় করার সুযোগ পাবেন। একই প্রক্রিয়া অনুসরণ করে তিনি তার আয়কে 7 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। আমরা আবারও বলছি যে আমি যদি 10 বিজনেস ভলিউমের প্রোডাক্ট পারচেস করি, আমার সিআইডিটা যদি অ্যাক্টিভ করি, সেই অ্যাক্টিভেশনের পরে আমরা একটা এগ্রিমেন্ট পাবো, যেটি কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট। এটি ধারা মোতাবেক আমাদেরকে করতে হচ্ছে এবং এগ্রিমেন্টটা সুন্দরভাবে এখানে লেখা আছে, পড়তে পারবেন। সেখানে পড়ে আপনি আপনার সিগনেচার আপলোড করতে পারবেন আপনি। তাহলে চলুন আসল যে প্ল্যান, সেই প্ল্যানের দিকে আমরা এখন যাচ্ছি। একজন ক্রেতা পরিবেশক হয়ে গেলাম, 500 বিজনেবল প্রোডাক্ট পারচেস করলাম, বা আমরা যারা এক্সিস্টিং যারা ডিস্ট্রিবিউটর আছি আমরা অলরেডি ক্রেতা পরিবেশক, আমার সেন্টারটা অ্যাক্টিভ করেছি, যে আমার ডিন ভেরিফাই করেছি, অ্যাক্টিভ করেছি, আমার একটা আইডি কার্ডও করেছি। তাহলে আমি একজন ক্রেতা পরিবেশক। এই ক্রেতা পরিবেশকে যে কোনো পণ্য ক্রয় বিক্রয় করলেই আমি আপনি 9 ধরনের আয়ের সাথে সংযুক্ত হব। তাহলে আপনি কয় ধরনের? টোটাল 9 ধরনের আয়ের সাথে সংযুক্ত হবেন যে কোনো প্রোডাক্ট ক্রয় অথবা বিক্রয় করলে। এখানে টার্গেট বা শর্ত সম্পন্ন করা সাপেক্ষে বলা হচ্ছে এই কাজটি হবে। তাহলে 9 ধরনের আয় কি কি সেই বিষয়ে আমরা একটু দেখি। একটি হচ্ছে একজন ক্রেতা পরিবেশক 9 ধরনের আয়ের ভিতরে রিটেল প্রফিট এখান থেকে নিতে পারবেন। রিটেল প্রফিট আছে, রেফারেল কমিশন আছে, রিয়েল টাইম প্রমোশন, ম্যাচিং কমিশন আছে, ডেইলি গ্রুপ সেলস কমিশন। এরপরে যেটি আছে রয়্যালিটি আছে, অনেক ধরনের রয়্যালিটি আছে। 4 নম্বর সিলভার রয়্যালিটি, এটি এভরি 7th স্টেটমেন্টে রয়্যালিটি বের হয়, এবং গোল্ড রয়্যালিটি এভরি 14th স্টেটমেন্টে রয়্যালিটি কমিশনটা বের হয়। এরপরে গ্রুপ পিএসডি, গ্রুপ প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর 28th স্টেটমেন্টে রয়্যালিটি কমিশনটা পাওয়া যায়। এরপরে আরেকটি আছে, সেটি হচ্ছে 7 নম্বর ডায়মন্ড রয়্যালিটি, এভরি 84 স্টেটমেন্টে এই কমিশনটা পাওয়া যায়। এরপরে লিডারশিপ বোনাস আছে আমাদের, লিডারশিপ বোনাস সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, পিএইচডি, ডায়মন্ড এক্সিকিউটিভ, ক্রাউন এক্সিকিউটিভ, ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত রয়েছে। 9 নম্বর যেটি সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড কমিশন রয়েছে এখানে। অ্যাফিলিয়েটেড কমিশন যেটি সেটি হচ্ছে ডিসকাউন্ট পয়েন্ট এবং ডেস্টিনি, এইসব নামে নাম দেওয়া হয়েছে। তার মানে টোটাল 9 ধরনের আয়ের কিভাবে হয় সে বিষয়ে আমরা এখন দেখব। প্রথম যেটি সেটি হচ্ছে আপনার দৈনিক একটা ইনকাম আছে। দৈনিক ইনকাম কি? সেটাকে বলা হচ্ছে রিটেল প্রফিট। আপনি পণ্য তালিকার সকল পণ্যে দুই ধরনের আপনি মূল্য দেখবেন। একটি হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর প্রাইস
অপরটি হচ্ছে আপনার এমআরপি, অর্থাৎ আপনার ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তাহলে ২ ধরনের প্রাইস যখন দিচ্ছি, এই ডিস্ট্রিবিউটর প্রাইস এবং পণ্য ক্রয়ের এমআরপি প্রাইস, এই বিক্রয় করে ডিস্ট্রিবিউটর প্রাইসে আমি পারচেজ করলাম, আমি ম্যাক্সিমাম রিটেল প্রাইসে আমি সেল করলাম। তাহলে ডিস্ট্রিবিউটর প্রাইসে যদি পারচেজ করি, ম্যাক্সিমাম রিটেল প্রাইসে যদি আমি সেল করি, তাহলে আমি এখান থেকে একটা আয়ের একটা সুযোগ পাবো। এটাকে বলা হচ্ছে রিটেল প্রফিট। তাহলে রিটেল প্রফিটটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট পারচেজ করলাম, সেটা ডিস্ট্রিবিউটর প্রাইসে আমাকে দিল এবং সেটা আমি ম্যাক্সিমাম রিটেল প্রাইসে সেল করলাম। তাহলে সেখান থেকে যে একটি গ্যাপ আছে সেটাকে আমি রিটেল ইনকাম করতে পারবো। এরপরে রিটেল প্রফিটটা কিভাবে আসলে প্র্যাকটিক্যালি হচ্ছে অনলাইন থেকে সেটি আমরা একটু দেখি। একটা প্রোডাক্ট পারচেজ করলে কিভাবে হয়। সেখানে আমরা ডেসক্রিপশনে দেখব প্রোডাক্টটা নাম কি, এটি আমার ডিস্ট্রিবিউটর প্রাইসে আমি কত দিয়ে কিনতে পারছি, এটি আসলে সেল করছি আমি এমআরপি প্রাইস, দোকানে এমআরপি প্রাইসে যেভাবে সেল করছি, এখানে আমার প্রফিট কত হবে এবং এখান থেকে আমি কি সুযোগ পাচ্ছি। আমি আবারও বলছি এটি একটি অপরচুনিটি প্ল্যান এবং সেই অপরচুনিটি প্ল্যানে আমি আমার আয়ের এখানে সুযোগের পাশাপাশি আমি আমার টিম বিল্ড করতে পারছি। এখানে ধরেন একটি ডেসক্রিপশন আছে, এসিআই এর একটা প্রোডাক্ট আমরা নিলাম। এটি 11 in 1 প্যাকেজ এসির একটি প্রোডাক্ট আমাদের অনলাইনে এখন আছে, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ১,০৬০ টাকা দিয়ে আমি এই প্রোডাক্টটা পারচেজ করলাম। এটি আমি সেল করলাম এমআরপি প্রাইসে ১,০৯৮ টাকা। আমি যখন দোকান থেকে কিনতে যাচ্ছি এসিআই প্রোডাক্ট আমার থেকে ১,০৯৮ টাকায় রাখছে, বাট আমি যখন এখান থেকে কিনতে যাচ্ছি সাইট থেকে তখন ১,০৬০ টাকা এই প্রোডাক্টটি কিনতে পারছি। তার মানে এখানে গ্যাপ রয়েছে ৩৮ টাকা। এটিকে প্রফিট বলছি, এটি রিটেল প্রফিট আমার। ১,০৬০ টাকা দিয়ে পারচেজ করে আমি ১,০৯৮ টাকা সেল করছি, ৩৮ টাকা আমার প্রফিট হলো এবং ৩৮ টাকার পাশাপাশি আমাদের সুযোগ দিচ্ছে যে আমি এখান থেকে ১০ বিজনেস ভলিউম পাচ্ছি। তাহলে আমি একটি পাচ্ছি প্রফিট, রিটেল প্রফিট, পাশাপাশি আমাকে একটা অপরচুনিটি দিচ্ছে। অপরচুনিটি পয়েন্ট বলবো আমি, এটা রিওয়ার্ড পয়েন্ট বলে থাকি। বিনা বাজার থেকে নিলে রিওয়ার্ড পয়েন্ট দেয়, স্বপ্ন থেকে কিনলে পয়েন্ট পাওয়া যায়। সেখানে এই সেম আমরা একটা রিওয়ার্ড পয়েন্ট এখান থেকে অপরচুনিটি পয়েন্ট বলবো, বিজনেস ভলিউম আকারে দেখছি, ১০ বিজনেস ভলিউম পাচ্ছি। সেম আরেকটি প্রোডাক্ট দেখি, ডি2কে স্কয়ার উইন্টার প্যাকেজ রয়েছে। এখানে ১৭০০ টাকা একটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর প্রাইস এবং এমআরপি প্রাইসটা হচ্ছে আপনার ১৭৩৫ টাকা। তাহলে প্রফিট কত আমার? ৩৫ টাকা। এই ৩৫ টাকা প্রফিট আমি করছি একটা প্রোডাক্ট ১৭০০ টাকা দিয়ে কিনে। আমার ড্যাশবোর্ডে আমি এটা কিনে নিয়েছি, আমি কাস্টমারকে এটি সেল করছি ১৭৫০, তাহলে ৩৫ টাকা আমার প্রফিট এবং বিজনেস ভলিউম পাচ্ছি আমি ১০ বিজনেস ভলিউম। সেম এখানে শত প্রোডাক্ট রয়েছে। আপনার সিঙ্গারের প্রোডাক্ট রয়েছে, সিঙ্গারের এসি রয়েছে, ভালো একটা ইনকাম রয়েছে সিঙ্গারের এসি, টিভি আসছে, এরপরে রিভারবাজ আসছে, প্রোডাক্ট আছে, এরকম অনেক ধরনের বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেখানে রয়েছে। আরকুর মসলা রয়েছে, সোহাই মসলা রয়েছে, এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে, এসিআর মসলা আছে। সেম একটা ট্রেনিং আছে, বেসিক ট্রেনিং প্যাকেজ আছে। এই প্যাকেজটা যদি শিখতে চাই, শিখা প্রয়োজন আছে যেহেতু অনলাইন ভিত্তিক, তাহলে যারা শিখতে চায় তাদের জন্য এই প্রোডাক্টটা। এখানে অনেকগুলি ক্লাস রয়েছে, সেগুলো অনলাইন জুমে ক্লাসগুলি করা হবে। তাদের জন্য অনেক টুলস দিচ্ছে। সব মিলে এই প্রোডাক্টটা আমার পারচেজ প্রাইস ৯,৭০০ টাকা। এটা এমআরপি প্রাইস রয়েছে ১০,০০০ টাকা। তাহলে আমার গ্যাপ যেটি সেটা হচ্ছে ৩০০ টাকা, সাথে ৫০০ বিজনেস ভলিউম আমাকে দিচ্ছে। এই হচ্ছে রিটেল প্রফিট। আমি ৩৮ টাকা, ৩৫ টাকা, ৩০০ টাকা পেয়েছি, সাথে আমাকে সুযোগ দিয়েছে ১০ এবং ৫০০ বিজনেস ভলিউম। ১ নম্বর প্রফিটটা হচ্ছে এটি যে আমি একটা রিটেল প্রফিট করতে পারি। আমরা ৯ নম্বর পর্যন্ত যাবো। একটু ধৈর্য ধরে আমাদেরকে টোটাল প্ল্যানটা একটু আবার দেখতে হবে। তারপরে নেক্সট যেটি ২ নম্বর সেটি হচ্ছে রেফারেল বোনাস। বিক্রিত সকল বিজনেস ভলিউম যুক্ত পণ্য সেবা বিক্রয়ের ক্ষেত্রে প্রতি বিজনেস ভলিউমে আপনি ১ টাকা করে পাবেন। তার মানে সকল প্রোডাক্টে একটি বিজনেস ভলিউম রয়েছে, অল প্রোডাক্টে। তাহলে
অল প্রোডাক্টে বিজনেস ভলিউম যদি থাকে, কোনোটাতে 1000 থাকতে পারে, কোনোটাতে 2000 বিজনেস ভলিউম থাকতে পারে, কোনোটাতে 1500 বিজনেস ভলিউম থাকতে পারে, কোনোটাতে 1 বিজনেস ভলিউম থাকতে পারে, কোনো সমস্যা নাই। যে বিজনেস ভলিউম থাকে তার বিপরীতে আমাকে 1 টাকা করে রেফারেল বোনাস এখানে দিবে। এটি হচ্ছে 2 নম্বর ইনকামটা। তাহলে চলুন এটি প্র্যাকটিক্যালি আবার দেখি। আমরা এর আগে রিটেল প্রফিটটা দেখেছি, রেফারেল বোনাসটা কিভাবে বের হচ্ছে সেটা আমি দেখব। এখানে বলা হচ্ছে 1 বিজনেস ভলিউমে আমাকে 1 টাকা করে দিবে। তাহলে চলুন আবার আমরা সেই ডেসক্রিপশন, প্রফিট, বিজনেস ভলিউম কত পেয়েছি সেই বিষয়টা আমরা দেখি, টোটাল ইনকাম কত করেছি। ডেসক্রিপশনে আমাদের প্রথম প্রোডাক্ট ছিল ECR 11 in 1 প্যাকেজ ছিল, সে 11 in 1 প্যাকেজটি আমি কিনেছিলাম। আমার প্রফিট হয়েছে 38 টাকা। এটি আমার মনে আসছে নিশ্চয়ই, 1 নম্বরের রিটেল প্রফিটে আমি 38 টাকা প্রফিট করেছিলাম। সাথে আমাকে দিয়েছে 10 বিজনেস ভলিউম। তাহলে আমাকে এখন বলা হচ্ছে রেফারেল বিজনেস ভলিউম বোনাস হিসাবে 1 বিজনেস ভলিউমে আপনাকে 1 টাকা করে দেওয়া হবে। তাহলে আমি এখানে 38 টাকার এখানে আমি পেয়েছিলাম 10 বিজনেস ভলিউম। সেই 10 বিজনেস ভলিউমে 1 বিজনেস ভলিউমে 1 টাকা যদি হয়, 10 বিজনেস ভলিউমে আমাকে 10 টাকা দেওয়া হচ্ছে। তার মানে আমার 38 টাকা এর আগে প্রফিট হয়েছে, সাথে এখন আমার 10 টাকা যুক্ত হয়েছে, টোটাল আমার ইনকাম হয়েছে 48 টাকা। এটি হচ্ছে আমার রেফারেল বোনাস সহ টোটাল 48 টাকা। আমার রেফারেল বোনাস ইনকাম হয়েছে 10 টাকা। এর আগে 1 নম্বরের রিটেল প্রফিট হয়েছিল আমার 38 টাকা। তাহলে 48 টাকা হিসাব। স্কয়ার উইন্টার প্যাকেজে আমার এখানে প্রফিট হয়েছিল 35 টাকা। 10 বিজনেস ভলিউম আমাকে দিয়েছিল। 1 বিজনেস ভলিউমে 1 টাকা, 10 বিজনেস ভলিউম তাহলে আমাকে 10 টাকা দিচ্ছে। টোটাল আমার 45 টাকা। এরকম আপনার ট্রেনিং প্যাকেজ যেটি রয়েছে সেই প্যাকেজে রয়েছে আমার 300 টাকা ইনকাম হয়েছিল, 500 বিজনেস ভলিউম ছিল, তাহলে 500 টাকা আমার ইনকাম, টোটাল আমার ইনকামটা 800 টাকা। তার মানে কোনো প্রোডাক্ট যদি আমার রিটেল প্রফিট যদি আমি 500 টাকা করে থাকি এবং আমি যদি তার ভিতরে যদি 500 বিজনেস ভলিউম যদি পাই, তাহলে 500 টাকা আমার রিটেল প্রফিট 1 নম্বরে হয়েছে। 2 নম্বরে আমার রেফারেল বোনাস হচ্ছে 1 বিজনেস ভলিউম 1 টাকা, 500 বিজনেস 500 টাকা। টোটাল আমার ইনকাম হবে 1000 টাকা। দ্যাট মিনস এখানে অনেক প্রোডাক্ট আছে, আমি 500 বিজনেস ভলিউম পাবো এবং আমার ডিস্ট্রিবিউটর প্রাইস এবং আমার ম্যাক্সিমাম রিটেল প্রাইসের পার্থক্যটা, গ্যাপটা আমি 500 টাকা পাবো। সেখানে 500 প্লাস 500 যদি হয় 1000 টাকা ইনকাম হবে। তার মানে আমরা যদি চিন্তা করি আমি এইটুকু পর্যন্ত কাজ করতে চাই বর্তমান পরিকল্পনা অনুসারে, আর 3 নম্বরে যেতে চাই না, শুধু এইটুকুতে থাকতে চাই। আমি যদি ডেইলি একটা প্রোডাক্ট যদি আমি সেল করি, 500 টাকা আমার রিটেল প্রফিট, রেফারেল বোনাস আমার 500 টাকা, তাহলে 1000 টাকা। ডেইলি যদি আমি 1000 টাকা সেল করতে পারি, মাসে আমার ইনকাম 30 দিনে যদি আমি হিসাব করতে চাই, তাহলে 30 ইন্টু 1000 টাকা, 30,000 টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। 2 নম্বর এবং 1 নম্বর এই দুটা আমার ইনকাম মিলে হয় 1000 টাকা। ডেইলি যদি একটা প্রোডাক্ট সেল করতে পারি, মাসে 30,000। ডেইলি যদি 2টা প্রোডাক্ট সেল করতে পারি, মাসে 60,000 টাকা। সেলস পারসন অলওয়েজ সেল করতে হবে, সেল না হলে ইনকাম হয় না। সেটি আমি চাকরি করি, আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকি, যেভাবে থাকি আমার টার্গেট ফুলফিল করতে পারি। এখানে যদি নিজের টার্গেট নিজেই নিতে পারি যে আমাকে ডেইলি একটা প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে আমি 1000 টাকা ইনকাম করতে পারবো এবং মাসে আমার 30,000 টাকা ইনকাম হবে। তাহলে চলুন আমরা 3 নাম্বার ছিল কি আমাদের ডেইলি গ্রুপ সেলস কমিশন। এখানে এই সেলস কমিশনটা দারুণ আরেকটি অপরচুনিটি আমাদেরকে দিয়েছে, যে আমি প্রথমে বলেছিলাম আমাদের পূর্বের যে প্ল্যানটি ছিল সেখানে অনেক সংযুক্তি এনে আধুনিকায়ন করা হয়েছে। বর্তমান বোর্ড এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে। দ্যাট মিনস এই ডেইলি গ্রুপ সেলস কমিশনটি আমি যদি আমার যদি দুটো টিম আমার থাকে, এ টিম এবং বি টিম যদি আমার থাকে, এটাকে ম্যাচিং বাইনারি বলা হচ্ছে। আমার 500 বিজনেস প্রোডাক্ট এবং 500 বিজনেস প্রোডাক্ট যদি আমার সেল হয়, এই 500 রুলস ম্যাচিং বাইনারিতে আমার একটা ইনকাম দিচ্ছে 600 টাকা।
হ্যাঁ, 600 টাকা। তার মানে আপনার এই টিমে যদি 500 বিজনেস ভলিউম এবং বি টিমে যদি 500 বিজনেস ভলিউম সেল হয়, তাহলে এই ম্যাচিং এর জন্য আমাকে ইনকাম দিচ্ছে 600 টাকা। এটাকে একটা ম্যাচিং বলা হচ্ছে। তাহলে আমরা দুইটা যদি ম্যাচিং এট এ টাইম হয় 1000 তাহলে আপনার ইনকাম হবে 1000 টাকা। কমিশন অর্জন করতে পারবো একদিনে 10টা ম্যাচিং, তাহলে 600 ইন্টু 10 অর্থাৎ 6000 টাকা আমরা ইনকাম করতে পারবো। তাহলে একদিনে 10টা ম্যাচিং যদি করতে পারি, এটাকে আমরা টপ ম্যাচিং বলতে পারছি। একদিনে টপ ম্যাচিং আমরা ডেইলি গ্রুপ সেলস কমিশন 6000 টাকা পর্যন্ত ইনকাম করতে আমরা পারবো। তাহলে চলুন আমরা আমরা দল গঠন যদি করতে চাই, টিম এ এবং টিম বি, এটা লেফট অর রাইট, এটি আমরা টিম এ টিম বি বলছি, এবং এটা ইনকাম এবং অ্যাচিভমেন্টটা কি সে বিষয়ে আমরা একটু নজর দিই। দারুণভাবে আমাদেরকে এই অপশনগুলি সৃষ্টি করে দিয়েছেন। টিম এ তে যদি 500 বিজনেস ভলিউম, বি তে যদি হয় আমার ইনকাম 600 টাকা হচ্ছে, এটি একটা ম্যাচিং হিসাবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। এখন 1000 বিজনেস ভলিউম 1000 বিজনেস ভলিউম যদি আমার হয় এই টিম বি টিমে, তাহলে আমার এটা 1200 টাকার ম্যাচিং হবে। এটি আমার একটা ম্যাচিং হলো, দুইটা ম্যাচিং একসাথে হলো। আমার 5000 বিজনেস ভলিউম যদি হয়, এটাকে টপ ম্যাচিং বলছি, এবং 6000 টাকা আমার ইনকাম হবে। একদিনে সর্বোচ্চ এই 6000 টাকা ইনকাম করার সুযোগ রয়েছে একজন আমরা ডিস্ট্রিবিউটর হিসাবে এই টপ ম্যাচিংটা করতে পারবো। তবে যারা ডিস্ট্রিবিউটর আছি জেনারেল, সবার জন্যই এই 6000 টাকা। আমাদের নতুন গত সপ্তাহের ডিক্লারেশন অলরেডি করেছেন আমাদের সিওও মিস্টার আশরাফুল আলম ডিক্লেয়ার করেছেন, যারা পিএইচডি আছেন তাদের জন্য এই টপ ম্যাচিং 25,000 বিজনেস ভলিউমে 25,000 টাকা ইনকাম করার সুযোগ আছে, এবং যারা ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন তাদের জন্য 50,000 বিজনেস ভলিউমে টপ ম্যাচিং আপনার 50,000 টাকার সুযোগ এখানে রয়েছে। তার মানে যিনি আমরা ডিস্ট্রিবিউটর, আমার জন্য সর্বোচ্চ একদিনে 6,000 টাকা ইনকাম করার সুযোগ আছে। একদিনে যদি 6,000 টাকা হয়, মাসে 318, 1,80,000 টাকা ইনকাম করার সুযোগ আছে ডেইলি গ্রুপ সেলস কমিশন থেকে। এটা হচ্ছে 3 নম্বর অপরচুনিটি আমার জন্য। তাহলে 4 নম্বর যেটি, সেটা হচ্ছে এছাড়াও প্রতিটি পদবি অর্জনের জন্য এককালীন নগদ অর্থ 15,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অর্জন করার এখানে তাহলে আমি যদি সিলভার এক্সিকিউটিভ হই, আমার জন্য একটা রয়্যালিটি আছে। তাহলে সিলভার এক্সিকিউটিভ হওয়ার জন্য আমাকে কি করতে হবে? 80,000 বিজনেস ভলিউম আমার হচ্ছে। আমার 5,000 বিজনেস ভলিউমে আমি একটা টপ ম্যাচিং করছি। এরকম যদি 80,000 বিজনেস ভলিউম হয়, তাহলে আমি একটা রয়্যালিটি পাবো। এখানে আমরা যারা এক্সিস্টিং বিগত সময়ের পদবি অর্জন করেছি, তাদের হিসাবটাও এখানে ধরা হয়েছে। তবে তাকে এই সপ্তাহে 1800 টাকা, এই সিলভার এক্সিকিউটিভ যিনি রয়্যালিটি নিতে চান, তাকে 1800 টাকা ডেইলি সেলস কমিশন অর্জন করতে হবে, অর্থাৎ ম্যাচিং কমিশন অর্জন করতে হবে 1800 টাকা। 1800 টাকা ম্যাচিং আমরা অতীতে যেই হিসাবটা করেছিলাম, আমরা 10,500 পয়েন্ট 10,500 একটা সাইকেল করেছি। বর্তমানে এখানে একটা সাইকেল হিসেবে গণ্য হবে 10,000 বিজনেস ভলিউম 10,000 বিজনেস ভলিউম একটি সাইকেল গণ্য করা হচ্ছে। দ্যাট মিনস যদি পূর্বে 7 সাইকেল সম্পন্ন করে থাকি, আমি এক্সিস্টিং ডিস্ট্রিবিউটরদের কথা বলছি, 70,000 বিজনেস ভলিউম আমাদের হিসাবে গণ্য হবে, এবং নতুন 10,000 বিজনেস ভলিউম অর্জন হলে সিলভার এক্সিকিউটিভ হিসাবে আমার এই রয়্যালিটি আমরা পাবো। 7 দিনে এই রয়্যালিটি, একটি রয়্যালিটি 7 দিনে। আবারও আমি বলছি 80,000 বিজনেস ভলিউম যদি হয় সিলভার এক্সিকিউটিভ, এবং সিলভার এক্সিকিউটিভ হিসাবে অর্জন যদি রয়্যালিটি করতে চাই, 1800 টাকা আপনাকে ম্যাচিং কমিশন আমাকে অর্জন করতে হবে। বাই দিস টাইম আমরা 609তম স্টেটমেন্ট থেকে স্টেটমেন্ট জেনারেট হচ্ছে 14ই ডিসেম্বর থেকে। বাই দিস টাইম এই রয়্যালিটি আমাদের এখানে 2 জন অর্জন করেছেন, যেটি দেখা যাচ্ছে। হয়তো এটি ডিক্লারেশন আসবে আগামীকাল, পরশুদিন ডিক্লারেশন আসবেন। তার মানে তারা এই 1800 টাকা অলরেডি অর্জন করেছেন বলে সিলভার রয়্যালিটি অর্জন পাবেন। 7 দিনে এই রয়্যালিটিটা দিচ্ছে সিলভার এক্সিকিউটিভকে। দেন হচ্ছে গোল্ড এক্সিকিউটিভ, তার জন্য 14th স্টেটমেন্ট একটি রয়্যালিটি রয়েছে, তাকে 1,60,000 1,60,000 বিজনেস ভলিউম অর্জন করলেই গোল্ড এক্সিকিউটিভ হিসেবে তিনি এখানে অন্তর্ভুক্ত হচ্ছেন। তার মানে 14তম স্টেটমেন্টে তিনি একটা রয়্যালিটি এখান থেকে
পাবেন, তাকে গ্রুপ সেলস কমিশন থেকে ম্যাচিং 4,200 টাকা অর্জন করতে হবে। 14 স্টেটমেন্টে ন্যূনতম 4,200 টাকা গ্রুপ সেলস কমিশন যদি অর্জন করেন, ম্যাচিং কমিশন অর্জন করেন, তাহলে তিনি 14 দিনে একটি রয়্যালটি পাবেন। সিলভার হিসেবে 7 দিনে 7টি স্টেটমেন্টে এবং গোল্ড হিসাবে 14টি স্টেটমেন্টে গোল্ড রয়্যালটি পাবেন। তাহলে গোল্ড এক্সিকিউটিভ হিসাবে, গোল্ড ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ হিসাবে আমরা এই রয়্যালটিটা তিনটা পাবো এই 14 দিনে। সিলভার হিসাবে পাবো 2টা এবং গোল্ড ডিস্ট্রিবিউটর হিসেবে পাবো একটা। টোটাল 3টি রয়্যালটি অর্জন করবেন একজন গোল্ড ডিস্ট্রিবিউটর 14 দিনে 3টে। এরপর রয়েছে প্লাটিনাম এক্সিকিউটিভ, যিনি যার এই টিমের 3,000 বিজনেস ভলিউম এবং বি টিমের 3,000 বিজনেস ভলিউম অর্জন হবে, তিনি প্লাটিনাম এক্সিকিউটিভ হিসাবে পদবি অর্জন করবেন। উক্ত পদবি অর্জন করার জন্য তাকে 1 লক্ষ টাকা এককালীন প্রদান করা হবে। এককালীন তাকে 1 লক্ষ টাকা প্রদান করা হচ্ছে এই 3 লক্ষ বিজনেস ভলিউম হওয়ার কারণে। তাহলে প্লাটিনাম এক্সিকিউটিভ অর্জন করার জন্য তিনি 1 লক্ষ টাকা এখান থেকে পাবেন। নেক্সট যেটি সেটা হচ্ছে প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর গ্রুপ থেকে যেই সেল হবে সেই সেলের তিনি একটি প্রফিট শেয়ারিং পাবেন। এখানে 4 লক্ষ বিজনেস ভলিউম যদি অর্জন করে থাকেন তাহলে এই প্রফিট শেয়ারিং এই রয়্যালিটিটা তিনি এখান থেকে প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হিসেবে অর্জন করবেন। পিএসডি গ্রুপ, পিএসডি বলা হচ্ছে এটি এই এককালীন এখান থেকে 1,50,000 টাকা প্রদান করা হবে তার সেলস টিমের বিক্রি পণ্যের পয়েন্টের উপর ভিত্তি করে একটি রয়্যালটি তাকে দেওয়া হবে। এখানে গ্রুপ পিএসডি, জিপিএসডি হিসাবে তাকে রয়্যালটি যদি অর্জন করতে হয় তাহলে 4 লক্ষ বিজনেস ভলিউম তার হতে হবে, তখনই তাকে পিএসডি হিসেবে ডিক্লেয়ার দেওয়া হচ্ছে এবং তাকে 9,000 টাকা গ্রুপ সেলস কমিশন হিসেবে, ম্যাচিং কমিশন হিসেবে তাকে অর্জন করতে হবে। এখানে যারা মাসিক 3,000 টাকা প্লাস রয়্যালটি আয় করবেন তারা শর্ত সাপেক্ষে বয়স 54 বছর পর্যন্ত তাদেরকে বীমা সুবিধার আওতায় আনা হবে। এর জন্য মাসিক 1,000 টাকা প্রিমিয়াম কর্তন করা হবে। এক্ষেত্রে ক্রেতা পরিষদের বয়স যদি 54 এর বেশি হয় তাহলে অনুমোদিত নমিনির নামে এই আর্থিক সুরক্ষা পরিকল্পনা চালু করেছে। এক্ষেত্রে তিনি 28 দিনে 60টি রয়্যালটি অর্জন কমিশন করছেন। 28 দিনে 60টি কিভাবে? সিলভার হিসাবে তিনি 28 দিনে 4টি পাবেন, গোল্ড হিসাবে 2টি পাবেন এবং পিএইচডি হিসাবে উনি 1টি পাবেন। টোটাল 60টি রয়্যালটি পাবেন। তাকে অর্জন করতে হবে 4 লাখ বিজনেস ভলিউম হলে তাকে প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর বলা হচ্ছে এবং তার টোটাল অর্জন যদি 9,000 টাকা হয় এই 28 দিনে, 28 স্টেটমেন্টে 9,000 টাকা হয়, তাকে একটা রয়্যালটি দেওয়া হবে এবং এককালীন এই 4 লাখ বিজনেস ভলিউমের জন্য তাকে 1,50,000 টাকা প্রদান করা হবে। পিএইচডি হিসেবে 28 দিনের মোট 60টি রয়্যালটি কমিশন অর্জন করবেন একজন প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর। এই হলো পিএইচডি কমিশন হিসেবে ডিক্লারেশন যেটি। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড এক্সিকিউটিভ। ডায়মন্ড এক্সিকিউটিভ হতে হলে একজন পিএইচডি আমি হয়েছি, আমার যে ইনকাম হবে সেই টোটাল 84 স্টেটমেন্টে আমাকে রয়্যালটি কমিশন অর্জন করার জন্য 36,000 টাকা আমাকে গ্রুপ সেলস কমিশন অর্থাৎ ম্যাচিং কমিশন অর্জন করতে হবে এবং এই ম্যাচিং কমিশন অর্জন যদি আমি করি তাহলে আমার এই রয়্যালিটিটা ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে আমি পাবো। তাহলে ডায়মন্ড এক্সিকিউটিভ হওয়ার জন্য আমি একজন প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর, আমার টিমে যদি 14 জন পিএইচডি এবং 26 জন পিএইচডি এই টিমে এবং বি টিমে অথবা বি টিমে অথবা এই টিমে যদি 26-14 জন হয়ে থাকে তাহলে আমাকে ডিক্লেয়ার দেওয়া হচ্ছে ডায়মন্ড এক্সিকিউটিভ এবং আমার জন্য অর্জন রয়েছে 84 স্টেটমেন্টে। আমার যদি 9,000 টাকা ইনকাম হয় তাহলে আমাকে একটি রয়্যালটি দিবে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসাবে। আর এখানে ডিক্লেয়ার দেওয়া হচ্ছে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে যদি একটি রয়্যালটি দেওয়া হয় তাহলে সে সিলভার, গোল্ড পিএইচডি হিসাবে টোটাল 84 দিনে 22টি রয়্যালটি কমিশন অর্জন করবেন।
এটি টোটালি তার সেলস টিমের থেকে এই অর্জনটি তিনি করতে পারবেন। এবং এক্সিকিউটিভ হিসেবে আবারও বলছি 84 স্টেটমেন্টে একটি রয়্যালটি হিসাব হবে। এই জন্য আমরা বারবার বলছি 84 এই দিন আমরা এখন থেকে গুনছি যে আমাদের এই রয়্যালটি অর্জন পর্যন্ত আমরা যাওয়ার জন্য। তাহলে 36,000 টাকা গ্রুপ সেলস কমিশন যদি আমার ইনকাম হয় ম্যাচিং কমিশন হিসেবে, তাহলে আমি একজন এক্সিকিউটিভ হিসেবে রয়্যালটি কমিশন অর্জন করতে পারবো। তাহলে চলুন এক নজর আমরা আরেকবার দেখি যে 15,000 থেকে 2 কোটি টাকা পর্যন্ত কিভাবে ইনকাম করা যাবে সেই অপরচুনিটি প্ল্যানে। টিম এতে যদি আমার 80,000 বিজনেস ভলিউম 80,000 বিজনেস ভলিউম যদি হয় তাহলে আমাকে সিলভার এক্সিকিউটিভ ডিক্লেয়ার দেওয়া হচ্ছে, র‍্যাঙ্ক যেটি বলা হচ্ছে। আমার ইনসেনটিভ রয়েছে কি? আমার ইনসেনটিভ রয়েছে আমাকে 15,000 টাকা দিচ্ছে প্লাস আমাকে একটা রয়্যালটি দিবে। রয়্যালটি দিবে 7টি স্টেটমেন্টে একবার রয়্যালটি হিসাব করা হবে। 80,000 বিজনেস ভলিউম হলে আমি সিলভার এক্সিকিউটিভ এবং আমাকে 15,000 টাকা দেওয়া হচ্ছে প্লাস আমার জন্য 7টা স্টেটমেন্টে একটি রয়্যালটি পাই, প্রতি 7টা স্টেটমেন্টে গণনা করা হবে। দেন সেটি হচ্ছে এই রয়্যালটি পেতে হলে আমাকে 1800 টাকা ম্যাচিং কমিশন অর্জন করতে হবে, গ্রুপ সেলস কমিশন যেটি 3 নাম্বার সেটা অর্জন করতে হবে এবং এটি 7টি স্টেটমেন্ট পর্যন্ত হিসেবে আসলে আমি রয়্যালটিটা পাবো। এরপরে এই টিমে বি টিমে যদি আমার আগের 80,000 বিজনেস ভলিউম 80,000 বিজনেস ভলিউমের সাথে আরো যুক্ত হয়ে 80,000 বিজনেস ভলিউম 80,000 বিজনেস ভলিউম হয় তাহলে 1,60,000 বিজনেস ভলিউম হচ্ছে। আমাকে আমার র‍্যাঙ্ক হিসেবে দিচ্ছে গোল্ড এক্সিকিউটিভ। গোল্ড এক্সিকিউটিভ হিসাবে আমাকে 50,000 টাকা দেওয়া হচ্ছে ক্যাশ, পাশাপাশি আমাকে একটি রয়্যালটি দেওয়া হচ্ছে। এই রয়্যালটি 14 দিনে একবার হিসাব হবে। 14 দিনে আমি একটা রয়্যালটি কমিশন পাবো, যেটার জন্য আমার গ্রুপ সেলস কমিশন হিসাবে 4,200 টাকা আমাকে ইনকাম করতে হবে। 4,200 টাকা আমি যদি গ্রুপ সেলস কমিশন ম্যাচিং কমিশন ইনকাম করতে পারি তাহলে আমি গোল্ড ডিস্ট্রিবিউটর হিসেবে একটা রয়্যালটি পাবো। এর সাথে যুক্ত হয়ে যদি 3 লক্ষ বিজনেস ভলিউম 3 লক্ষ বিজনেস ভলিউম হয় আমি প্লাটিনাম এক্সিকিউটিভ, আমাকে এককালীন 1 লক্ষ টাকা প্রদান করা হবে। এটি এককালীন দেওয়া হবে। এর সাথে 4 লক্ষ বিজনেস ভলিউম 4 লক্ষ বিজনেস ভলিউম যদি টোটাল আমার হয় 80,000 3 লাখ হয়ে আর যদি 1 লাখ বিজনেস ভলিউম যোগ হয়ে 4 লক্ষ বিজনেস ভলিউম 4 লক্ষ বিজনেস ভলিউম হয় তাহলে আমাকে বলা হচ্ছে প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর। প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হিসাবে আমাকে 1,50,000 টাকা দিচ্ছে এককালীন এবং সাথে একটি রয়্যালটি দিবে। এই রয়্যালটিটা হিসাব হবে 28 দিনে একবার, 28টি স্টেটমেন্টে একবার, অর্থাৎ 28টি স্টেটমেন্টে যদি আমি গ্রুপ সেলস কমিশন হিসাবে ম্যাচিং কমিশন হিসাবে 9,000 তাহলে আমি রয়্যালটিটা অর্জন করতে পারবো। আবারও বলছি সিলভার, গোল্ড এবং প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হিসাবে রয়্যালটি আছে প্রতি সপ্তাহে সিলভার, 2 সপ্তাহে 14 স্টেটমেন্টে গোল্ড এবং 28টি স্টেটমেন্টে অর্থাৎ 28 দিনের 28টি স্টেটমেন্টে প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হিসেবে রয়্যালটি পাবো। এই পর্যন্ত 60টি রয়্যালটি অর্জন করা যায় একজন পিএইচডির জন্য। এছাড়াও রয়েছে আরো কিছু র‍্যাঙ্ক, সেই র‍্যাঙ্ক হচ্ছে আমাদের আগেই বলেছি 26 জন পিএইচডি যদি এ টিমে, বি টিমে যদি 14 জন পিএইচডি হয় তাহলে আমার ইনসেনটিভ রয়েছে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসাবে আমাকে ইনসেনটিভ দিচ্ছে এবং র‍্যাঙ্ক হিসাবে ইনসেনটিভ দিচ্ছে এবং এই র‍্যাঙ্ক হিসাবে আমাকে 20 লক্ষ টাকা ক্যাশ এবং রয়্যালটি প্লাস এফডিআর দিচ্ছে 5 লাখ টাকা। তাহলে 20 লক্ষ টাকা আমার কাছে, এখানে একটু আমার ভুল রয়েছে, র‍্যাঙ্কটা আমি এই পাশে দিয়েছি, র‍্যাঙ্ক হবে ডায়মন্ড এক্সিকিউটিভ এবং ইনসেনটিভ হচ্ছে 20 লক্ষ টাকা ক্যাশ প্লাস রয়্যালটি দিচ্ছে এবং এফডিআর দিচ্ছে 5 লক্ষ টাকা। সেম 7 জন ডায়মন্ড এক্সিকিউটিভ এবং 6 জন যদি ডায়মন্ড এক্সিকিউটিভ যদি হয় এই টিমে, বি টিমে, তাহলে 6 জন অথবা 7 জন যদি হয় তাহলে ক্রাউন এক্সিকিউটিভ বলা হচ্ছে আমার র‍্যাঙ্ক হিসাবে। আমাকে ইনসেনটিভ দিচ্ছে 75 লক্ষ টাকা ক্যাশ প্লাস এফডিআর দিচ্ছে 25 লক্ষ টাকা এফডিআর। এরপরে যেটি রয়েছে 5 জন ক্রাউন এক্সিকিউটিভ এবং 3 জন ক্রাউন এক্সিকিউটিভ হয়, আমাকে বলা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর এবং এটি এতে যদি 3 জন অথবা বিতে হয় অথবা এতে যদি 5 জন, বিতে যদি 3 জন ক্রাউন এক্সিকিউটিভ হয় তাহলে ক্রাউন অ্যাম্বাসেডর এবং আমার পদবি ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে 1,50,00,000 টাকা দেওয়া হচ্ছে ক্যাশ প্লাস এফডিআর দেওয়া হচ্ছে 50 লক্ষ টাকা।
দ্যাট মিনস এই পর্যন্ত আসছি আমি সিলভার, গোল্ড, গোল্ড, পিএসডি এবং ডায়মন্ড হিসাবে 84 দিনে আমার 22টি রয়্যালিটি আছে। বাট ক্রাউন এক্সিকিউটিভ হিসাবে ক্যাশ প্রদান করা হচ্ছে এবং এফডিআর দেওয়া হচ্ছে, এবং ক্রাউন অ্যাম্বাসেডর হিসাবে ক্যাশ প্রদান করা হচ্ছে, এফডিআর দেওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। কিন্তু ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে রেগুলারই এই ক্রাউন এক্সিকিউটিভ, ক্রাউন অ্যাম্বাসেডর যেহেতু ডায়মন্ড এক্সিকিউটিভ হয়ে আসছে, তাকে টোটাল 84 দিনে 36,000 টাকা যদি অর্জন করেন ম্যাচিং কমিশন, তাকে দেওয়া হচ্ছে একটি রয়্যালিটি কমিশন। সেই রয়্যালিটিটা 84 দিনে তার জন্য 22টি রয়্যালিটি হিসাব হবে। সিলভারে 60টি, গোল্ডে 14টি, গোল্ডে যখন আসছি তখন 14টি, গ্রুপ পিএইচডি হিসেবে গোল্ডে 14 দিনে 3টি, এবং 28 দিনে হচ্ছে 7টি, এবং 84 দিনে হচ্ছে টোটাল 22টি। এই হিসাবটি রয়্যালিটি অর্জন করবেন। এককালীন পাশাপাশি রয়্যালিটিটা এটি কন্টিনিউশনে থাকবে, সিলভার হিসাবে, গোল্ড হিসাবে, পিএইচডি হিসাবে এবং ডায়মন্ড এক্সিকিউটিভ হিসাবে। তাহলে রয়্যালিটি অ্যাজ পার স্টেটমেন্ট আমরা আরেকবার দেখি, সেটি হচ্ছে কি, আমি যখন সিলভার এক্সিকিউটিভ হচ্ছি, তাহলে আমার 7th স্টেটমেন্টে একটি রয়্যালিটি কমিশন অর্জন হবে, 7th স্টেটমেন্টে একটি পাবো, এবং গোল্ড এক্সিকিউটিভ হিসাবে 14 দিনে আমি 3টি রয়্যালিটি পাচ্ছি। গোল্ড হিসাবে 14 দিনে একটি, পাশাপাশি সিলভার হিসেবে 2টি যোগ হবে, টোটাল 3টি, এবং পিএইচডি হিসেবে 28 দিনে আমি 60টি রয়্যালিটি পাবো, পিএইচডি হিসাবে একটি, গোল্ড হিসাবে 28 দিনে 2টি, এবং সিলভার হিসাবে 4টি, টোটাল 7টি। ডায়মন্ড এক্সিকিউটিভ হিসাবে 84 স্টেটমেন্টে 22টি রয়্যালিটি হবে, এবং এই 22টি রয়্যালিটি টোটাল হিসাবটা সিলভার, গোল্ড, প্লাটিনাম হিসাবে, সিলভার হিসাবে একটি, গোল্ড হিসাবে 3টি, এবং পিএইচডি হিসাবে 60টি, ডায়মন্ড হিসাবে 22টি রয়্যালিটি অর্জন করা হবে। টোটালি একটি অপরচুনিটি দিয়েছেন এই রয়্যালিটি ইনকামের ভিতরে, এবং এটি আমার অর্জন করার সাথে সাথে, র্যাঙ্ক অর্জন করার সাথে সাথে এই রয়্যালিটিগুলি আমি পাবো যদি আমি শর্ত পূরণ করতে পারি। 9 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে, আমি 9 ধরনের কথা বলেছিলাম, অ্যাফিলিয়েটেড কমিশন। অ্যাফিলিয়েটেড কমিশন হিসাবে আমাদের সংযুক্ত হয়েছে ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট। আমরা বাংলাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি দোকানকে আমরা ডিসকাউন্ট পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার দিয়েছি। তারে আমরা যে কেউ এই ডিসকাউন্ট পয়েন্ট আমরা করার সুযোগ আমাদের রয়েছে। আরেকটা হচ্ছে ডেস্টিনি ই শপ নামে, আমাদের ওয়েবসাইটে ই শপ নামে অলরেডি এটি রেডি হয়েছে। আমরা হয়তো আগামীকাল পরশুদিন আমরা রেজিস্ট্রেশন হয়তো পেতে পারি। ই শপ থেকে ক্রয়, ডিসকাউন্ট পয়েন্ট থেকে যদি ক্রয় করি, তাই সেখান থেকে একটা রেফারেন্স হিসেবে আমার রেফারেন্স কমিশন পাবো, এবং রেফারেন্স যদি সেল হয় একজন কাস্টমার সেখান থেকে পয়েন্ট সেখান থেকে পাবে। এটির জন্য পুরো বাংলাদেশে এই ডিসকাউন্ট পয়েন্টগুলি বর্তমানে আমরা এফিলিয়েটেড কমিশন হিসেবে যেটি পাচ্ছি, এফিলিয়েটেড কমিশনের জন্য ডিসকাউন্ট পয়েন্ট বিভিন্ন দোকান রেজিস্ট্রেশন চলছে। তো এটি গতকাল থেকে আমাদের গুগল প্লে স্টোরে উদ্যোক্তা অ্যাপস নামে একটি ডেস্টিনি উদ্যোক্তা অ্যাপস এটি পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে, ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট রেজিস্ট্রেশন করার জন্য। এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে যে কোনো দোকান মালিক ডাউনলোড করে আপনার রেফারেন্সে যদি আপনি এটিকে রেজিস্ট্রেশন করে দিতে পারেন, তাহলে তিনি রেজিস্ট্রেশন হওয়ার পরবর্তীতে তার মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড পাবেন। তারপর সেই অ্যাপসটি তিনি ওপেন করতে পারবেন, এবং সেই অ্যাপসে যদি সেল দেখানো হয়, দায় ছাড়া একটা আয়ের সেখানে সুযোগ আছে। আপনার রেফারেন্সে যদি একটি দোকান রেজিস্ট্রেশন হয়, সেই দোকানটি আপনার যেহেতু হয়েছে, সেখানে যত কাস্টমার সেখান থেকে পারচেজ করবে, আপনাকে সেখানে একটা কমিশন দিবে। তার মানে আপনি এই উদ্যোক্তা অ্যাপসটিও নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি বলেন যে না, আমি 1 নাম্বার 2 নাম্বার অপশন নিয়ে কাজ করতে চাই, আমি অন্য এই টিম বি টিম নিয়ে কাজ করতে চাই না, তাহলে আপনি ইচ্ছা করলে 1 নম্বর 2 নম্বর এবং 9 নাম্বার আপনি এফিলিয়েটেড কমিশন নিয়ে আপনি কাজ করতে পারেন। এটিও দায় ছাড়া একটি ইনকাম এখানে হচ্ছে। সেটি কি? সেটি
হচ্ছে আপনি এফিলিয়েটেড যে কমিশন আপনি অর্জন করতে চান, আপনি ডেস্টিনি উদ্যোক্তা অ্যাপস, এই উদ্যোক্তা অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে দিলেন একটা দোকানকে, এবং সেই দোকান এরকম করে ইনস্টল করলো। সেখানে ডিটেলস আছে, সেলস হিস্ট্রি, পেমেন্ট হিস্ট্রি, আনপেইড লিস্ট, পেইড লিস্ট, এগুলি সব সেখান থেকে আছে। আমরা যে বলছি এনএফসি কার্ড অপরচুনিটি একটি কার্ড, একটি ডিজিটাল কার্ড, এটির পিছনে একটি কিউআর কোড রয়েছে, যে কিউআর কোডকে আমরা প্রিভিলেজ কার্ড হিসেবে, কোড হিসেবে ডিক্লেয়ার দিয়েছি। সেই কিউআর কোডটাকে স্ক্যান করলে, একজন দোকানদার যদি স্ক্যান করে, সেই স্ক্যানের পরবর্তীতে যদি সেখানে সেল দেখায়, এবং সেই সেল থেকেই যেই কমিশনটা দোকানদার দিবেন, সেই দোকানের কমিশন থেকে একটা পার্সেন্টেজ, আপনি যদি রেফারেন্সের দোকানটা করে থাকেন, সেই পার্সেন্টেজটা আপনি পেয়ে যাবেন। এবং সেটি আপনার যে কেউ রেফারেন্স দিলে তার জন্য, বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিবিউটর তার সিআইডি দিয়ে যদি রেফারেন্স দিয়ে থাকে, এই দোকান থেকে একটি রেফারেন্স কমিশন পাবেন আপনি। সেটি হচ্ছে তিনি যে কমিশন দিবেন সেই কমিশনের 10%। তিনি যদি 20% কমিশন দিয়ে থাকে, সেই 20%-এ কমিশনের 10% আপনি রেফারেন্সের জন্য পাবেন, এবং কাস্টমার সেখান থেকে একটা তার সেল, তার কাস্টমার আইডিতে সেল হওয়ার জন্য যে এনএফসি কার্ডের প্রিভিলেজ কিউআর কোড স্ক্যান করেছে, সেই কোডের জন্য কাস্টমার সেখানে একটা বিজনেস ভলিউম পাবে, এবং এটি সেল দেখানোর সাথে সাথেই সার্ভার থেকে এই কমিশনটি অর্জন করে থাকে। তাহলে সেই ডিসকাউন্ট পয়েন্ট, এটি প্রযুক্তি ব্যবহার করার কারণে সকল দোকানদার আমাদের জন্য প্রস্তুত আছে। যদি প্রযুক্তি ব্যবহার করে থাকে এই দোকানদারগুলি, তাহলে আমরা এখান থেকে একটা ইনকাম করার সুযোগ আছে। সুযোগটা কি? ডিসকাউন্ট পয়েন্ট থেকে ক্রয় করলে এবং রেফারেন্স যদি সেল হয়, ক্যাশ ডিসকাউন্ট পয়েন্ট থেকে এই ক্যাশ ডিসকাউন্ট পয়েন্ট পাওয়া যাবে, পাশাপাশি রেফারেন্সের একটা কমিশনও পাওয়া যাবে, রেফারেন্স কমিশন পাওয়া যাবে। এভাবে বিভিন্ন জেলায়, উপজেলায়, থানায় আমাদের অনেক জেলা প্রতিনিধিরা কাজ করছেন, অনেক শ্রম দিচ্ছেন, অনেক পরিশ্রম করছেন এই বিষয়ে, এটি নিয়ে। এই বিষয়ে যদি আরো কিছু জানতে হয় জেলা প্রতিনিধির সাথে, এবং আমাদের কোঅর্ডিনেটর বৃন্দ আছে, খুব চেষ্টা করছেন, খুবই সহযোগিতা করছেন, এবং চারিদিকে যোগাযোগ করে এই ডিসকাউন্ট পয়েন্টগুলি ডিক্লেয়ার দিচ্ছেন। এভাবে বিভিন্ন জায়গা থেকে এগুলি ডিসকাউন্ট দিচ্ছে। এটি একটা এই যে একটা সেলুন হতে পারে, এটি একটা বিউটি পার্লার হতে পারে, এটা একটা টেইলারিং শপ হতে পারে, এটি একটা মুদির দোকান হতে পারে, এটি একটা মোবাইলের শোরুম হতে পারে, এটি মুরগির যে বিক্রি করছে মুরগির দোকান হতে পারে, এটি একটি পার্টসের দোকান হতে পারে, এটি ইট বালু বিক্রি করছে সেখানে হতে পারে, রড সিমেন্ট সেল করছে সেখানে হতে পারে। যে যেখান থেকে আমাদেরকে কমিশন দিবে সেখান থেকে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করে দিতে পারি। এটি এরকম একটা বড় শোরুম হতে পারে, মিনিস্টার শোরুম হতে পারে, তারা ডিসকাউন্ট পয়েন্ট ডিক্লেয়ার দিচ্ছে যে আমাদেরকে 25% দিবে, তাহলে 25% এই দোকান থেকে পারচেস করলে ডিসকাউন্ট পাওয়া যাবে, সেখান থেকে একটা ইনকাম হবে। তাহলে আমি একজন ডিস্ট্রিবিউটর হিসেবে অপরচুনিটি আমার জন্য, যে আমি অ্যাফিলিয়েটেড কমিশন কিভাবে পাবো। ডেস্টিনি ডিসকাউন্ট শপ থেকে ক্রয় করলো একজন কাস্টমার এনএফসি কার্ডে প্রিভিলেজ কোড দিয়ে 10,000 টাকা প্রোডাক্ট পারচেস করলো, ওই দোকানটি 10% কমিশন দেয়। তাহলে 10% কমিশন যদি দেয় 1,000 টাকা, এই 1,000 টাকাটা আমাদের সার্ভারে আসছে। আমাদের সার্ভার যখন আসছে, তখন আপনি যেহেতু এই সিআইডি দিয়ে আপনার রেফারেন্সটা দিয়েছেন, এই জন্য আপনার 10% এই 1,000 টাকা থেকে আপনি 100 টাকা আপনি কমিশন পাবেন। আপনি 100 টাকা কমিশন পাবেন। এরকম যদি আপনার 300 দোকান যদি আপনার রেজিস্ট্রেশন হয় 100 টাকা করে, তাহলে আপনার একদিনে এই দোকানগুলি খুলছে, দোকান থেকে সেল হচ্ছে, তাহলে আপনার একদিনে 30,000 টাকা ইনকাম করার সুযোগ আছে। 300 দোকান 100 টাকা করে কমিশন, 30,000 টাকা আপনার সুযোগ আছে। এখন আপনার কাছে হয়তো বলছে 300 দোকান করা আমার অনেক সময় লাগতে পারে, আবার 100 টাকা আসবে কিনা কমিশন, 100 টাকা না আসুক, আপনি আপাতত হিসাব করেন 300 দোকান 10 টাকা করে আমার কমিশন আসছে একদিনে, তাহলে 3,000 টাকা আমার কমিশন আছে। 9 নম্বর, এফিলিয়েটেড কমিশন থেকে আমার এই 10 টাকা করে কমিশন 3,000 টাকা আসছে, তাহলে 3,000 টাকা আমি এখান থেকে 90,000 টাকা ইনকাম করতে পারি।
9 নম্বর, এফিলিয়েটেড যে কমিশন দিচ্ছে আমাকে কোম্পানি সেখান থেকে, এটি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনি করবেন। আপনার 500 দোকান প্রস্তুত আপনার জন্য, আপনার কাস্টমার প্রস্তুত, প্রতিদিন বিক্রি হবে সেখান থেকে, তাহলে 100 টাকায় 30,000 টাকা আপনার ইনকাম হবে। তাহলে 30,000 টাকা যদি 9 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, 300 দোকান 10 টাকা করে 3,000 টাকা, মাসে 90,000 টাকা ইনকাম করার সুযোগ আছে। টোটালি একটা অপরচুনিটি দিয়ে এই মার্কেটিং প্ল্যানটা তৈরি করেছেন। আমি আবারও বলছি যে আধুনিক যে দায় ছাড়া আয় ইনকাম করার যে সুযোগ, সেই সুযোগটা রয়েছে এই অপরচুনিটি প্ল্যানে, বিজনেস অপরচুনিটি প্ল্যানে। আপনার মূল্যবান এই সিআইডি দীর্ঘদিন পর্যন্ত লালন করে আসছেন, এইটি রেফারেন্সের কারণে এই 9 ধরনের ইনকামের বিশাল একটা সুযোগ এখানে রয়েছে। এফিলিয়েটেড কমিশন ইনকাম করার বিশাল একটা সুযোগ এখানে রয়েছে। এই সুযোগ এই ডিসকাউন্ট পয়েন্ট থেকে নেওয়া হচ্ছে। দ্যাট মিনস অন্যের দোকান সকালবেলায় খুলবে, অন্যের দোকান সে সন্ধ্যায় বন্ধ করবে, তার লাইট চালাবে, তার সবকিছু, তার পুঁজি, সেখান থেকে তাকে আমি কাস্টমার দিব। সেই কাস্টমার নেওয়ার জন্য সেই দোকানগুলি রেডি আছে, যার কাছে যাওয়া হচ্ছে সেই এই ডিসকাউন্ট পয়েন্ট রেজিস্ট্রেশন করছেন, এফিলিয়েশন নিচ্ছেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন। ইতিমধ্যে কয়েকশো দোকান ইতিমধ্যে হয়ে গেছে এবং এটি হাজারে পরিণত হচ্ছে, এটি লাখে পরিণত হচ্ছে, সেই আশায় আমরা আছি এবং অল্প কিছুদিনের ভিতরে এটি হয়ে যাবে। আরো আরো দোকান রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং বড় বড় কিছু শোরুম হতে যাচ্ছে। সুতরাং অন্যের পুঁজি আমার রুচি, এটি হচ্ছে ডিসকাউন্ট পয়েন্ট। এছাড়া অ্যাফিলিয়েটেড কমিশন আরেকটি রয়েছে ডেস্টিনি ইশপ। ইশপ নিয়ে আমি আজকে এই মার্কেটিং প্ল্যানের ডিটেলস বলছি না, এটা পরবর্তীতে কখনো আবারও আলাপ করা হবে। এটি এখনো অনলাইনে যেহেতু এখনো আসেনি, এটি অপশন এসেছে, রেজিস্ট্রেশন আসেনি, সেই জন্য আমি এখন বলছি না, জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। ডেস্টিনি হিসেবে প্রতিটি থানা একটি করে ইশপ হচ্ছে, প্রযুক্তি ব্যবহার করে বিক্রি করবেন। আপনি নিজেই বিক্রি করবেন, আপনি নিজে একজন উদ্যোক্তা, আপনি ভোক্তা ছিলেন এতদিন, ভোক্তা থেকে উদ্যোক্তা হিসেবে একটি ডেস্টিনি ইশপ আপনি নিতে পারেন এবং এই ভোক্তা থেকে উদ্যোক্তা হয়ে আপনার সাইট হবে, সেই সাইটটি ডেস্টিনি সার্ভার মেনটেন করবে এবং সেই সাইটে আপনি আপনার প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন, আপনার ব্যক্তিগত প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন। পাশাপাশি আপনি আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনি সেখানে আপলোড করতে পারবেন। তাহলে আপনার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট আপনার সাইটে থাকবে। এই সাইটের মেনটেনেন্স আমরা করব, এই সাইটের সকল কার্যক্রম আমরা করব। আপনার অ্যাকাউন্টিং অটো হবে আপনার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে এবং সবকিছু মেনটেন হবে অনলাইনে এবং সেইখানে এই সাইটে আপনি যদি একটা ইশপ করেন, সেখানে তার একটি পোস্টিং করার জন্য একটি ভিডিও সেখানে তৈরি করে দেওয়া হবে। এটি হচ্ছে একটি ইশপ। সেই ইশপের একটা রেজিস্ট্রেশন ফি আছে, রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে আপনি কার্যক্রমটা করতে পারবেন। তা আপনার সাইট থেকে যদি সেল হয়, সেই সেলে আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেখান থেকে আপনার ইনকাম, আপনি যে নির্ধারণ করেছেন এমআরপি প্রাইস অথবা কাস্টমার প্রাইস, এমআরপি প্রাইস যে আপনি নির্ধারণ করেছেন আপনার ইনকাম আপনারই হবে। পাশাপাশি আপনি ডেস্টিনি 2000 লিমিটেডকে যেই ডিসকাউন্ট দিচ্ছেন, যে কমিশন দিচ্ছেন, সেই কমিশনটা আমাদের সার্ভারে যদি হিট হয়, সেখান থেকে কাস্টমার একটা বিজনেস ভলিউম পাবে। সেই বিজনেস ভলিউম কাস্টমার তার তার নিজস্ব সিআইএন এ, কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বারে সেটি আসবে এবং সেখান থেকে টিম ওয়ার্কের মাধ্যমে তার ইনকামটা সেখান থেকে ম্যাচিং কমিশন, কমিশন সেগুলি সে পেয়ে যাবেন। এটি হচ্ছে ইশপের মাধ্যমে এফিলিয়েটেড কমিশন। টোটালি 1 থেকে 9টি কমিশনের কথা আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। আমি অনলাইন জুমে করেছি। আমার কয়েক জায়গায় হয়তো ভুল হতে পারে, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আপনাকে ফাইনালি বলতে চাই যে প্রশ্ন হচ্ছে আমি কিভাবে শুরু করব। অনেকে যারা আজকে নতুন আছেন এখানে, তাদেরকে জানাতে চাচ্ছি যে কিভাবে শুরু করবেন। যারা এক্সিস্টিং আছেন তারাও হয়তো বলছেন যে আমি আজকে শুরু করতে চাচ্ছি। আবার যারা শুরু করে দিয়েছেন তারাও আবার নতুন করে কি করবেন, এই
কার্যক্রম, তাহলে যারা ডিন ভেরিফিকেশন করি নাই আমরা, ফ্রি ডিন ভেরিফিকেশন প্রোফাইল আপডেটটা করে ফেলতে হবে। প্রোফাইল আপডেট করে নিতে হবে এবং আপনার ডিন এর অনলাইন লগ ইন পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং আপনাকে বিজনেস সেন্টারটা অ্যাক্টিভ করতে হবে 10 বিজনেস ভলিউমের মাধ্যমে এবং ছবিযুক্ত একটা আইডি প্রিভিলেজ কার্ড আপনাকে করে নিতে হবে। রেফারেন্স ডিসকাউন্ট শপ ই শপ আপনি করতে পারেন যদি ইনকামের নিজে উদ্যোক্তা হতে চান। টোটালি এই কার্যক্রমগুলো নিয়ে অনলাইন ভিত্তিক কার্যক্রমের নিয়মিত সেমিনার ট্রেনিং হচ্ছে। আমি আবার বলছি, আগামীকাল সকালবেলা একটা ট্রেনিং আছে, আগামীকাল বিকেলবেলায় একটি সেমিনার আছে কর্পোরেট অফিসে। সেখানে প্রতি শুক্রবারে এবং প্রতি বৃহস্পতিবার এরকম একটি সেমিনার হয়ে থাকে এবং সেই জায়গায় সেই সেমিনারে অ্যাটেন্ড করবেন এবং প্রোডাক্ট পারচেস এবং সেলের মাধ্যমে আপনি আয়টা করতে পারবেন দায় ছাড়া একটা ইনকামের সুযোগ এখানে যেহেতু রয়েছে, আপনি নতুন উদ্যমে নতুন ভাবে কার্যক্রমটা করতে পারেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।